الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে সবাই আমার সাথে বলুন বালাগাল উলা বি حسنت جميع خصاله أبيض ويستسقى الغمام بوجهه ثمال اليتامى عصمة للأرامل रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियार मदीना बलगल उला बि আপনারা সবাই খাবার খাইছেন তো আজকে রাতের খাবার খাইছেন না তাহলে একটু আওয়াজ করে আমার সাথে বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি কিছু আমার সাথে মাঝে মাঝে কিছু কথা বলবেন যে কথাগুলো বললে সব হতে থাকবে এবং ইখলাসের সাথে যদি এখানে আমরা বসি তাহলে আশা করি আমরা এখান থেকে একদম সদ্য প্রসূত নিষ্পাপ বাচ্চার মতো নিষ্পাপ হয়ে ইনশাআল্লাহ এখান থেকে বিদায় হতে পারবো ইখলাসের সাথে বসতে হবে পারবো না ইনশাআল্লাহ আমার সাথে একটু পড়ুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো কে বাঁচায় কে মারে তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আর একটা আওয়াজ হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফরিদপুর বোয়ালমারী অধীনস্থ মোরা ইসলামিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বিশাল বড় ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার এস এম আবুল খায়ের মিয়া, প্রাক্তন ডাইরেক্টর স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা,
সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রবিউল ইসলাম, সভাপতি অত্র মাদ্রাসা। আমার আগে আলোচনা করেছেন বিশেষ আকর্ষণ হাফেজ কারি মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী। এরপরে ঠিক আমার আগ মুহূর্তে আলোচনা করেছেন, জ্ঞান গর্ব আলোচনা করেছেন, সুন্দর আলোচনা করেছেন দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মুফতি শেহাবুদ্দিন মুহতামিম তরিকুল নাজাত দারুল উলুম মাদ্রাসা ফরিদপুর। জাতির কর্ণধার রাহবার হযরত উলামায়ে কেরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, সারে তাজ মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, স্নেহের ছোট কুচিকাচারা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই বেহেশতের বাগানে বসা এবং আসার তৌফিক যে আল্লাহ পাক দান করলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঈমানের দৌলত আল্লাহ পাক যে দান করলেন, সেই মহান মালিকের দরবারে আমরা উচ্চ আওয়াজে মহাব্বত আর ভক্তি শ্রদ্ধার সাথে বলি আলহামদুলিল্লাহ। তোমার মাইকটা একটু ঠিক করো। আজকের এই মাহফিলে আসতে পেরে সবাই খুশি না বেজার? খুশি হয়ে থাকলে সবাই উচ্চ আওয়াজে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। কার প্রশংসা করলাম? প্রশংসা হবে কার? আল্লাহ পাক যেহেতু সব কুল কায়নাতের একচ্ছত্র মালিক, এই পৃথিবীর জগতে যা কিছু আমরা দেখতে পাচ্ছি আর যা আমাদের দৃষ্টির বাহিরে রয়েছে, জ্ঞানের বাহিরে রয়েছে, সব কিছুই আল্লাহ পাক পরিচালনা করেন। পরিচালনা কে করেন? আল্লাহ পাক পরিচালনা যে করেন এটার এবং সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিক যে আল্লাহ পাক, এটা সূরা ফাতিহার শুরুতে আল্লাহ পাক দাবি করেছেন। আল্লাহ পাক বলেছেন, আমার সাথে বলুন, আলহামদুলিল্লাহি আলামিন। সমস্ত প্রশংসা হচ্ছে রব্বুল আলামিনের জন্য। রব্বুল আলামিন মানে আলম হচ্ছে এক জগৎ আর আলামিন হচ্ছে বহু জগৎ। তাহলে যত জগৎ আছে, কত জগৎ আছে? কত যে জগৎ আছে এটা আজও পর্যন্ত কোনো বৈজ্ঞানিক, কোন গবেষক আজ পর্যন্ত উদ্ঘাটন করতে পারে নাই। কত জগৎ যে আছে, তাফসীর ইবনে কাসির মধ্যে আছে ৩৬,০০০ জগৎ আছে। কত হাজার? ৩৬,০০০ জগৎ। এই দুনিয়ার জগৎ সম্পর্কে মানুষ আজ পর্যন্ত অনুধাবন করতে পারে নাই। তাহলে কত জগৎ? এই জগৎগুলোতেও প্রাণী আছে। এই সব প্রাণী লালন পালন কে করেন? এই বাবা, আমি কিন্তু অন্য বক্তা না, আমার সামনে কেউ যে কেন হয় না, ভালো লাগলে উঠে যাবেন, কোনো সমস্যা নেই, আমি মোনাজাত দিয়ে দেব, উঠা বসা করবেন, ঠিক আছে? এটা কানেকশন আছে আমাদের পিছনে মাদ্রাসার মধ্যে নিচতলায় বেশ কিছু আছেন মানুষ, এরা দয়া করে কথাবার্তা শোনা যায়, কথাবার্তা বলবেন না, হুজুরের ডিস্টার্ব হবে। আর কথাবার্তা বললে ডান ভাইয়ের কথাবার্তা লোকজন চলাফেরা করলে ওনার অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে, ভালো বক্তৃতা দিতে পারবেন না। মেহরবানি করে আপনারা সবাই একটু চুপচাপ থাকে, ওনাকে ভালো বক্তৃতা দেওয়ার জন্য সহযোগিতা করেন। ধন্যবাদ। আপনারা আজকের মাহফিলে আসতে পেরে সবাই খুশি হয়েছেন তো? কে কে খুশি হয়েছেন হাত তুলে দেখে। আল্লাহু আকবার। হাত নাও। আজকে আখেরি মোনাজাত না দিয়ে কে কে যাওয়ার নিয়ত আছে? হাত তোলেন দেখি। দেখছেন নি? এই জন্য একটু খুশির সাথে কথা শুনতে হবে। শেষ মোনাজাত দিয়ে যাবো, আমি বলছি যে রাজি নেই, হাত তোলে। এই জন্য আমি মাঝে মাঝে একটু নোয়াখালীতে এক মাহফিলে বলছি কে কে জাহান্নাম চান, হাত তুলছি। ওই জন্য মানে তাল নাই তো, খালি শুনতেছে, বোঝেন নাই? সুরের পাগল। কথা শুনতে হবে, কি কথা বলে, এই কথাটা আমলের নিয়েতে শুনতে হবে ইনশাআল্লাহ। এবার বলবো শেষ মোনাজাত না দিয়ে কে কে যাওয়ার, শেষ মোনাজাত দিয়ে কে কে যাবো এবার হাত তুলে আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। এখন আপনারা নিজ ইচ্ছায় হাত তুলেছেন, বলেন এখন যদি কেউ উঠে যান তাহলে একদম তাজা মুনাফিক হয়ে যাবেন। কি হবেন? তাজা মুনাফিক হবেন।
তাহলে কেউ কি তাজা মুনাফিক হতে চায়? হতে চান না, এবং আমরা দিতেও চাবো না। এই জন্য কেউ যদি উঠে যেতে চায় এর টান দিয়ে শোয়া ফেলাইবেন। ওই জন্য লুঙ্গি ছিঁড়ে গেলে টাকা আমি দিয়ে দেবো সিলাই করার জন্য। আল্লাহু আকবার বলেন সবাই। ভাই তোমার মাইক কিন্তু আরেকটা আওয়াজ হইতে হবে, আমার কানে আরেকটা আওয়াজ আসতে হবে। হ্যাঁ, আপনার কথা বলেন না, কি করতে হবে সব ঠিক হবে। ভাই একটা কথা আমি একটু না বলে লোভ সামলাইতে পারলাম না। হুজুরি প্রমাণ করলো, এখন বললো কেউ কথা দিয়ে যদি কথা না রাখেন তাহলে সে কি বলছে হুজুর? মুনাফিক। সুতরাং এই কথা মনে রাখবেন, একদম মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কাউকে কোনো কথা দিলে সঠিকভাবে দিবেন, কথা রাখবেন, নাহলে কিন্তু আল্লাহর দরবারে মুনাফিক হয়ে যাবেন। কেউ কি মুনাফিক হতে চান? মাশাআল্লাহ। আমাদের জি প্রধান অতিথি আজকের আবুল খায়ের মিয়া, ঠিক আছেন আপনি? যাক মাশাআল্লাহ, যোগ্য একজন আজকে প্রধান অতিথি পাইছি। আজকে আপনিও যাইতে পারবেন না ইনশাআল্লাহ, শেষ মোনাজাত না দিয়ে ইনশাআল্লাহ। আচ্ছা, মাঝখানে যাবেন না, শেষে আসবেন নাকি? ও আচ্ছা, ঠিক আছে। দেখে আমি আবার একটু আনন্দ দিয়ে কথা বলার চেষ্টা করি, ঠিক আছে? কেউ রাগ করেন না, আমি কাউরে দিলে অন্তরে কষ্ট দিয়ে উদ্দেশ্যে কথা বলি না। আমার ভাইরা, একজন মাহফিল কর্তৃপক্ষ এই যেখানে বাচ্চারা ওই যে খেলাধুলা করতেছে, এর কারণে কি হবে? সমস্যা হবে। এই বাচ্চাগুলো কন্ট্রোল করেন, রাত গভীর হয়ে গেছে, ওদেরকে পাঠায় দেন, আর না হলে একটু কন্ট্রোল করেন। কারণ কোরআন হাদিসের কথা আমার প্রত্যেকটা মাহফিলে আমি 20 মিনিট লাগে আমার মাহফিলটা ঠিক করতে। কারণ কোরআন হাদিসের কথা জোর করে শোনানোর দরকার নেই, কিন্তু শুনতে হলে আদবের সাথে শুনতে হবে। কি শুনতে হবে? আদবের সাথে শুনতে হবে, না হলে এটা রিয়াকশন হবে। কোরআন এবং সুন্নাহ এটা এমন একটা মেডিসিন, এই মেডিসিন কিন্তু আবু জেহেল পেয়েছে, উতবা, সাইবা এরাও পেয়েছে, কিন্তু মেডিসিনে কাজ করে নাই। কারণ হলো তাদের এটা গ্রহণ করার নিয়ত ছিল না। কি ছিল না? নিয়ত ছিল না। এই জন্য কোরআন সুন্নাহ যেখানে চলে সেখানে যদি কেউ হই হুল্লার করে তাহলে ওই আয়াতের মিসদাক হয়ে যায়। আল্লাহ পাক বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফিররা বলতো মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে তোমরা তখন হই হুল্লার করবে, যাতে করে কোরআন তেলাওয়াতটা মানুষের কর্ণকুহে না পৌঁছে, তাদের দলভুক্ত যাতে না হতে পারে। এজন্য কোরআন থেকে মানুষকে বাধা দেওয়ার জন্য তারা অপপ্রয়াস চালাইতো। এজন্য যারা কোরআনের আলোচনা হয় তখন যদি কেউ বাধাগ্রস্তর কারণ হয়ে দাঁড়ায় তাহলে এই আয়াতের মিসদাক হয়ে যায়, তাহলে সে গুনাহগার হবে। এই জন্য আমরা চেষ্টা করি যেন কেউ গুনাহগার না হয়। বোঝার চেষ্টা করছে? বুঝতে পেরেছেন তো ইনশাআল্লাহ? আমি বলতেছিলাম আগে, আল্লাহ পাক একটা জগৎ না, কত জগৎ, 36,000 জগৎ। যদি আমি শুধু একটা জগৎ নিয়ে আজকে কথা বলি তাহলে 2 ঘন্টা শেষ হয়ে যাবে, আমি ওই দিকে কথা বলবো না। আল্লাহ পাক এই পৃথিবীতে যা কিছু তৈরি করেছেন, আমরা তো জানি 18,000 মাখলুকাত। কত মাখলুকাত? কথা বলেন, এই কথাটা ভুল, 18,000 না। কি পরিমাণ আল্লাহ পাক তৈরি করেছেন! আল্লাহ পাক বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আল্লাহ পাক বলেন কি পরিমাণ নিয়ামত, কি পরিমাণ সৃষ্টিজীব, আর কি পরিমাণ নিয়ামত যে তোমাদেরকে এই ধরায় দিয়েছি, তোমরা গণনা করে শেষ করতে পারবে? এত কিছু তৈরি করলেন, কার জন্য তৈরি করলেন? আল্লাহর যদি প্রশ্ন করি, আল্লাহ এত কিছু তৈরি করলেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, পানি, এই অক্সিজেন, বলেন এই অক্সিজেন যদি একটু বন্ধ করে দেয় মানুষ বাঁচবে? এক মুহূর্ত বন্ধ করে দিলে বাঁচবে? এই যে অক্সিজেন আল্লাহ পাক ফরেস্ট পৃথিবীর বিভিন্ন জায়গায় চালু করে রেখেছেন, কত কিছু করেছেন, এগুলো কাদের জন্য করেছেন? আল্লাহ পাক নিজেই বলেন هو الذي خلق لكم ما في الأرض جميعا
বানাইছি সবকিছু লাকুম, তোমাদের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে আসমান বানাইছে কার জন্য? জোরে বলেন, আসমান বানাইছেন কার জন্য? আসমান বানাইছেন আমার জন্য, আপনার জন্য। জমিন বানাইছে কার জন্য রে দোস্ত? জমিনটাও কিন্তু বানাইছেন আমার জন্য। কার জন্য? জোরে বলেন। সূর্য বানাইছেন আমার জন্য। আমার ভাইরা দরিয়া নহর, আমার ভাইরা খাল বিল যা কিছু দেখেন কার জন্য বানাইছে? আমার জন্য বানাইছে। গরু বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, যা কিছু তাকে দেখেন, যদি প্রশ্ন করেন কার জন্য, আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে জানায় দেয়, ও বান্দা তোর জন্য বানাইছি। কারণ হইল তরে বানাইছি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ করে বানাইলাম। এ বান্দা তোদের জন্যই সবকিছু বানাইলাম। কারণ কি? কারণ হইল তোরা হলো উদ্দেশ্য। বলেন দেখি, লাইট জ্বলে, লাইটের উদ্দেশ্য হলো আলো দেওয়া। লাইট যদি আলো না দেয় তাহলে কি লাইটের উদ্দেশ্য সাধন হবে? হবে না। তাহলে কি উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন? ভাই, পৃথিবীতে যা কিছু দেখি আর না দেখি সব কিছু বানাইছে আমার জন্য, আপনার জন্য। আমি যদি বলি আল্লাহ, তাহলে আমারে বানাইলা তুমি কার জন্য? প্রশ্ন যদি করি তাহলে আল্লাহ তাআলা প্রশ্নের উত্তর দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা আমি দুইটা জাতিরে বানাইছি, একটা হইল মানুষ, আরেকটা হইল কার জন্য বানাইছি? ইবাদতের জন্য। ইবাদত হইল মূল টার্গেট। ইবাদত হইল মূল টার্গেট। ইবাদত যদি না থাকে তাহলে টার্গেট কি ফিল আপ হবে? ইবাদতের মধ্যে প্রথম নাম্বারের ইবাদতের জন্য শর্ত হলো ঈমান। আমি একটু আপনাদেরকে নিয়ে আজকে যতটুকু কথা আসে বলার চেষ্টা করে একটু উপর দিকে যাই, পিছনে যাই। আল্লাহ পাক মানুষদেরকে নিয়ে দুইটা সম্মেলন করবেন। কয়টা সম্মেলন? আর একটু আস্তে কন, যদি মহিলারা শুনে ফেলে। আর একটু আস্তে কন, কয়টা সম্মেলন? দুইটা সম্মেলন হবে। একটা সম্মেলন হয়ে গেছে, আরেকটা সম্মেলন সামনে আছে। একটা সম্মেলন হলেও কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষগুলোকে নিয়ে একটা সম্মেলন করেছেন। সেখানে আবু জেহেল, ফিরাউন, হামান, নমরুদ যা ছিল সবাই ছিল। আরেকটা হবে শুধু মুমিনদেরকে নিয়ে সম্মেলন হবে বেহেশতের মধ্যে। ওই জায়গায় শুধু মুমিনদেরকে নিয়ে সম্মেলন করবেন, আর কেউ থাকতে পারবে না। আল্লাহ পাক যেন ওই সম্মেলনের জন্য কবুল করেন, বলুন আমিন। ভাই তুমি একটু আওয়াজ বাড়াই দিতে পারবা? তোমার খুলেবে একটু দূর থেকে যেন আওয়াজটা টানে। কাছ থেকে ভালো টানতেছে, একটু দূর থেকে যেন টানে। দেখো ঠিক আছে। মাঝে মাঝে বলতে বলতে কিন্তু আওয়াজ ডাউন হয়ে যাবে, এটা ঠিক করে দিও। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ, সুবহানাল্লাহ। কি বলতেছিলাম বলেন দেখি? মুরব্বী খেয়াল আছে? কি বলছি? সম্মেলন হবে দুইটা। একটা সম্মেলন হয়ে গেছে, আরেকটা হবে। আসেন, হ্যাঁ মুমিনদের নিয়ে, মুরব্বী খেয়াল আছে, মুমিনদের নিয়ে। এখন আসেন, প্রথম সম্মেলনটা যে হলো কোথায় হলো? প্রথম সম্মেলনটা হলো কোথায়? এটা হচ্ছে দুইটা বর্ণনা পাওয়া যায়। দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা হচ্ছে রুহের জগতে, আরটা হচ্ছে আরাফার ময়দানে। একটা হচ্ছে রুহের জগতে অথবা আরাফার ময়দানে। তাহলে দুইটা। আল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা একটা পরিবারের একটা মিটিং এর মতো বসছি, ছোট্ট একটা জায়গা, অল্প কিছু লোক। ইনশাআল্লাহ এর লোক অল্প না, আলহামদুলিল্লাহ অনেক লোক। আল্লাহু আকবার বলেন। এই জন্য সবাই আমার দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকবেন। চেহারা যত কালা হয় তারপর আমার দিকে তাকিয়ে থাকেন। আল্লাহু আকবার বলেন। প্রথম সম্মেলনটা আল্লাহ পাক কিভাবে ঘটাইলেন? প্রথম সম্মেলনটা
আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ডান হাতটা হযরতে আদম পয়গম্বরের মেরুদণ্ডতে ঢুকিয়ে দিয়েছেন। তাফসীরের মধ্যে আসছে এবং মিশকাত শরীফের টিকার মধ্যে আসছে। ওইদিকে এত বিস্তারিত বলার টাইম নাই। আল্লাহ পাক কুদরতি ডান হাতটা ঢুকিয়ে দিয়ে মেরুদণ্ড থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে এক জায়গায় রেখে দিলেন পিপিলিকার মতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মিলিয়ন মানুষ আদম পয়গম্বর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি পাঠাবে সকল মানুষকে এক জায়গায় জমা করে আল্লাহ তাআলা একটা প্রশ্ন ছুড়ে দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও বান্দা বলো দেখি তোমাদেরকে লালন পালন কে করে, তোমাদেরকে কে খাওয়ায়, তোমাদের পরিচালনা কে করে? এই কথা যখন বান্দাদের সামনে কোটি কোটি বিলিয়ন মানুষের সামনে যখন আল্লাহ পাক প্রশ্ন ছুড়ে দিলেন, ওই জায়গায় আমিও ছিলাম, আপনিও ছিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই ছিল। সবাই আমরা এক বাক্যে বলেছিলাম, বালা অবশ্যই আপনি লালন পালন করেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই রে মালিক। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন মানুষগুলো আমার সামনে সরাসরি আমাকে দেখে আমার ভাইরা কখনো সে কি করতে পারে না, আমাকে অস্বীকার করতে পারে না। এই জন্য আমি একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরের একটু পদস্খলন ঘটাইয়া জান্নাত থেকে দুনিয়ার জগতে পাঠায় দিলেন, দুনিয়ায় থেকে ঘুরাইয়া ফিরে আবার জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমি আপনার জগৎ পাড়ি দিতে হবে কয়টা, একটু ওয়াজটা খেয়াল করতে হবে, বুঝতে হবে এবং মুখস্থ করে নিয়ে যাইতে হবে। একটা নয়, দুইটা নয়, জগৎ হলো 5টা। জোরে আমার সাথে বলেন, জগৎ কয়টা? রূহের জগৎ, মাতৃ উদরের জগৎ, দুনিয়ার জগৎ, আমার ভাইরা কবরের জগৎ, হাসরের জগৎ। তাহলে জগৎ হলো কয়টা? 1 নাম্বার বলতে হবে, আমি পরীক্ষা নিতেছি লগে লগে। 1 নাম্বার, 2 নাম্বার মায়ের মাতৃ উদরের জগৎ, 3 নাম্বার জগৎ হলো দুনিয়ার জগৎ, 4 নাম্বার জগতের নামটা হলো কবরের জগৎ, 5 নাম্বার জগতের নাম হলো হাসরের জগৎ। ও বন্ধু, এই জগৎগুলোর মধ্যে ইম্পর্টেন্ট দারুল ইমতিহান পরীক্ষার জগতের নাম হলো দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগৎ আমার ভাইরা যখন থেকে সাবালক হলো, সাবালিকা হলো, তখন থেকে মৃত্যু পর্যন্ত বান্দার পরীক্ষা শুরু হয়ে গেছে। মৃত্যু পর্যন্ত বান্দার পরীক্ষা শুরু হয়ে গেছে। বান্দার জন্য কবরটা হইল ওয়েটিং রুম। বান্দাকে রিজাল্ট দেওয়ার জন্য আমার ভাইরা মাশারের ময়দানে জমা করবে, রিজাল্টটা দিয়ে দেবে, 99টা এবার দপ্তর হয়ে যাবে, বান্দার সামনে উপস্থিত করবে রে বান্দা। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি যা পরীক্ষা দিয়েছো তার কাগজ তোমার সামনে দিয়ে দিলাম, যা কিছু ভালো আমল করেছো, যা কিছু খারাপ আমল করেছো, রিপোর্ট আমি তোমার সামনে তুলে ধরলাম। আজকে তুমি তোমার রিপোর্টটা পড়ো, তুমি জান্নাতি না জাহান্নামী। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা তোমার কিতাব তুমি পড়ো, তোমার 99 দপ্তর তোমার সামনে দিয়ে দিলাম, তুমি পড়ো, আজকে তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি ডিসিশন নেবে। সুবহানাল্লাহ। তাহলে জগৎ হলো কয়টা? তার মধ্যে গুরুত্বপূর্ণ জগতের নাম কি? দুনিয়া। একটু জোরে বলতে হবে, এই দুনিয়াটা। আর আমরা বলি কি বলি? দুনিয়া কা মজা লে লো, কয় না? আল্লাহ, দুনিয়া চূড়ান্ত পর্যায়ে শান্তি গ্রহণ করার জায়গা না, চূড়ান্ত পর্যায়ে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক বানান নাই। দুনিয়াটা আল্লাহ পাক মানুষকে মাঝে মাঝে দুঃখের মধ্যে ফেলে জাহান্নামের একটু নমুনা বোঝার জন্য। আবার দুনিয়ায় কিছু আরাম আয়েশ এবং মজা রেখেছেন, এটা জান্নাতের কিছু নমুনা উদ্ভাবন করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে আসেন এবার একটু আবার পিছনে যাই। রুহের জগতে যখন আমরা ছিলাম তখন তো আমরা বললাম, আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ এবার পাঠায় দিলেন ধাক্কা দিয়া, কোথায়? জোরে বলেন, কোথায়? মাতৃ উদরে পাঠায় দিলেন। মাতৃ উদরেও আল্লাহ পাক একচ্ছত্রভাবে কোনো মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ পাক তার খাবারের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। কোনো ডাক্তার, কোনো সায়েন্টিস্ট, কোনো বৈজ্ঞানিক খাবার পৌঁছাইছে? ইঞ্জিনিয়ার
কে পৌঁছাইছে? আল্লাহ পাক খাবার পৌঁছাইছে। খাবার পৌঁছাইলেন, আস্তে আস্তে বড় হয়ে গেল। এই জগতে যখন বড় হয়ে গেল, আল্লাহ পাক সেখানে লালন পালন করলেন। মাতৃ উদার থেকে যখন দুনিয়ায় পাঠায় দিলেন, তখন তো এই বড় দুনিয়া পাইয়া কেউ এই এরকম ভাবে আগুন, পানি, পাথর, বিভিন্ন জিনিসকে মানুষ বড় মনে করতে লাগলো। আল্লাহ পাক বলেন, না, এই স্মরণ নাই রুহের জগতে কি বলছি? আল্লাহু আকবার। আল্লাহ হলো সবচাইতে, জোরে বলেন আল্লাহু, আল্লাহ সবচাইতে। এই জন্য ডান কানে জন্মের পরে কি বলতে হয়? আজান, বাম কানে ইকামত। এই কথা বলে বুঝানো হয়, বান্দা রুহের জগতে তুমি আমাকে মেনেছো, এখন দুনিয়া আসার পরে পয়গাম্বরদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে এই মেসেজ তোমাদেরকে দেওয়া হলো যে এই দুনিয়া বিশাল বড় দুনিয়া দেখছো, এটা কিন্তু বড় না, বড় কে? এই দুনিয়া তোমার জন্যই বানানো হয়েছে, আল্লাহ বড়। এই কথার তালিম আর শিক্ষা বান্দাকে দুনিয়া আসার সাথে সাথে দেওয়া হয়েছে। কেন দেওয়া হলো? কেন দেওয়া হলো? কারণ হলো, বান্দা যখন জন্মগ্রহণ করে, পৃথিবীতে হাদিসের মধ্যে আছে যত বান্দা দুনিয়ায় আসে প্রত্যেকটা মানে মাসাহুশ শয়তান, শয়তান তাকে স্পর্শ করে। শয়তান কি করে? তাকে শয়তান একটু খুসা দেয়। এই যে মুরব্বী, মুরব্বী সমস্যা, সাবধান। হ্যাঁ ঠিক আছে, 1 নম্বর, 1 নম্বর যাবে, আর 2 নম্বর হলে 2 নম্বর। বুঝেন না কথা? বেশি চাপ তুললে যায় না, আবার পিসাব করে দিয়ে না এখানে। বুঝেন না কথা? আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে আমার মনে চাইতেছে যুবকদের কিছু ওয়াজ করতে। যুবকরাও আছে মোটামুটি, মুরব্বী আর যুবক মিল আছে। যুবকদের কিছু ওয়াজ করা হবে ইনশাল্লাহ। যুবকরাও টাকা রয়েছে। যুবকদেরকে বলি, আগে হেডলাইন শিরোনাম এটা বুলেটিন ছেড়ে দেয়। সেটা হলো 6 শ্রেণী মেয়েদেরকে বিয়ে করা যাবে না। কয় শ্রেণী? 6 শ্রেণী মেয়ে বিয়ে করলে যুবকরা জীবনে শান্তি খুঁজে পাইবে না। তাহলে ওয়াজটা দরকার আছে না নাই? 6 শ্রেণী মেয়ে বিয়ে করলে যুবক তুমি শান্তি দুনিয়া খুঁজা পাইবা। আসুন তাহলে, দুনিয়ায় যত মানুষ আসছে সবাইরে শয়তানি খোঁচা দিছে। খোঁচা দেওয়ার সাথে সাথে শয়তানের একটা রিয়াকশন হয়েছে কিনা? সাথে সাথে আজানের শব্দটা শুনে দিয়া আল্লাহর বরাত্তর তালিমটা তার সামনে তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ। আজান এমন একটা শব্দ দিয়া পুরা ইসলামটাকে আজানের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। আজানে একটু কথা বলে নেই। আজানের আপনাদের কষ্ট হবে? অল্প টাইমের মধ্যে আজানে কয়েকটা কথা বলে নেই। পুরা আজানের কথা যদি পুরা বলতে যাই, পুরা ইসলামটাকে আজানের মধ্যে গবেষণা করলে পাওয়া যায়। ওটা তাহলে আজান নেই, শেষ হয়ে যাবে, ওদিকে আর যাবো না। শুধু কয়েকটা কথা বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান শুরু হয়েছে কি দিয়ে? আল্লাহ শব্দ দিয়ে। কি শব্দ দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শেষ হলো কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শুরু হলো কি দিয়ে? কথা বলেন, শেষ হলো কি দিয়ে? তাহলে কি বুঝে? আল্লাহ তাআলা বুঝান, ও বান্দা, আজানটা দিলাম, এমন ভাবে ফিট করলাম, আজানের শব্দগুলো এমন ভাবে ফিট করেছি। আজানের শব্দ, প্রথম শব্দ হলো আল্লাহ, শেষ শব্দ হলো আল্লাহ। আমি বুঝাই দিলাম, রে বান্দা, শুরুতেও আমি, শেষেও আমি। শুরুতে ছিলেন কে? শেষেও থাকবেন কে? থেকে বলেন, সূরা রহমানের দিকে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
পৃথিবীতে যা কিছু আছে সব হয়ে যাবে, ফান শেষ হয়ে যাবে, শুধুমাত্র যিনি বাকি থাকবেন তিনি কে? জোরে বলেন। আমার মালিকের নামটা মহব্বতের সাথে উচ্চ আওয়াজে নেওয়া যাবে কি? কি তিনি কে? আরো চিল্লায় বলেন মহব্বতের সাথে মালিকের নামটা একটু চিল্লায় বলেন আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ শুরুতে আছেন, শেষেও থাকবেন, সব খতম হয়ে যাবে রে। ও বন্ধু একটু খেয়াল করেন আমার ভাইরা, আজান শব্দটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফিট করেছেন 5 জায়গায়। কয় জায়গায়? 5 জায়গায় আজান শব্দটা বলেছেন, উল্লেখ করেছেন। কোন কোন জায়গায় সব বলার টাইম আমার হবে না দোস্তরে। কুরআনুল কারীমের মধ্যে 5 জায়গায় আজান শব্দটা উল্লেখ করা হয়েছে। বুঝা দেন 5 বার যখন আজান হবে রে বান্দা, তুই আমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদে দৌড়ায় যাবি। আমার ভাইরা, আল্লাহ তাআলা পুরা আজানের মধ্যে শব্দ দিয়েছেন 50টা। কয়টা? জোরে বলেন 50টা। আল্লাহ তাআলা বলেন বুঝাইতে চান পৃথিবীতে যত পয়গাম্বার পাঠাইছি, কোন পয়গাম্বার আমি আল্লাহ তাআলার বাড়িতে নেই নি, আরশে আজিমে নেই, কিন্তু আমার হাবিব, আমার প্যারা, আমার রাসূল মুহাম্মদ আরবিকে আমি অত্যন্ত বেশি ভালোবাসি। আমার নবী হলো হাবিবুল্লাহ, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, মুহাম্মদ হলো রাহমাতাল লিল আলামিন। আমার নবীর মনটা খারাপ কেন গো? খারাপ হযরত খাদিজার ইন্তেকাল হয়ে গেছে, চাচার ইন্তেকাল হয়ে গেছে, সায়াজি ছিল আবু তালেব, আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল। আমার ভাইরা, প্রাণের বন্ধু যারা ছিল মক্কার, তারা প্রাণের শত্রুতে পরিণত হয়ে গেছে। আমার ভাইরা, দাওয়াত দেওয়ার জন্য নানার দেশ মামার দেশ তায়েফে যখন চলে গেল, তায়েফে যাওয়ার পরে সেখানেও কোনো সাড়া পেল না, বরং বকাইটা লোকগুলো তার পিছনে এরকম বকাইটা যুবকদেরকে লেলিয়ে দিল। এমন ভাবে ছোট ছোট পাথরের আঘাতে আমার প্যারা নবীর সুন্দর চেহারা মুবারক, দেহ মুবারক থেকে ফিনকি দিয়ে রক্ত বের হতেছিল। আমার ভাইরা, সেখান থেকে উনি নিরাশ হয়ে আমার ভাইরা মক্কা নগরীতে যখন ফিরে আসলো, মনটা খারাপ। আল্লাহ বলেন আমার রাসূলের মনটা খারাপ থাকলে আমার ভালো লাগে না, আমি আমার রাসূলকে দাওয়াত দিয়ে সরাসরি আমার আরশে আজিমে আমার বাড়িতে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল যা, আর করিস না দেরি, যা তাড়াতাড়ি যা, মক্কা নগরীতে যা। জিবরাইল আসতে কি টাইম লাগে? 600 ডানা আছে আমার ভাইরা, 2টা ডানা যদি মেলে দেয় গোটা পৃথিবীকে ঢেকে নেয়। বলুন সুবহানাল্লাহ। এই জিবরাইল মক্কা নগরীতে এসে গেল, আল্লাহ রাসূলকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ চলেন আমার সঙ্গে। আমার ভাইরা, উম্মে হানির ঘর থেকে বাইতুল্লাহ আসলো, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকার, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আকার ভেদ করে যখন সিদরাতুল মুনতাহায় চলে গেছে, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ যাইতে পারবো না, সামনে যা। বলে তুই আমার রাবার হইয়া, আমির হইয়া, রাবার হইয়া আমার এই রাস্তা দেখানোর জন্য তো আজকে নিয়ে আসছিস, কেন যাবি না? এবার জিবরাইল ডেকে বলে আজকে এমন একটা মজমা হবে গো, এমন মজমা জীবনে আমি কোনোদিন দেখি নাই। এমন যেমন হলো মেজবান, যেমন হলো মেহমান, আজকে সরাসরি মেজবান হইল রব্বুল আলামিন। জোরে বলেন কি? জোরে বলেন কি? আমার মনে রাগ হইতেছে। রাগ যদি না হন তাহলে আমার রাগও তুইলেন না, তাহলে জোরে জোরে বলবেন কে? মেজবান কে? মেহমান কে? দেখছেন নি কারা? মেহমান কেমন? আল্লাহ। মেজবান হলো আল্লাহ, মেহমান হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নিয়ে গেছে মেহমান, গেছে আল্লাহ তাআলার বাড়িতে গেছে। ইয়া রাসূলুল্লাহ কি নিয়ে আসছেন আমার জন্য? মেহমান আসলে তো বাড়িতে কিছু সুন্নাত কি? আল্লাহ রাসূলকে বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত।
জীবনের কাউলে ফেলে বাদানি যত ইবাদত আছে মালি বল, আমি সব গাঠি বইরা আপনার জন্য নিয়ে আসছি গো আল্লাহ। আল্লাহ তাআলা সালাত কইরা আল্লাহ তাআলা ডেকে বলে, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমি রব্বুল আলামিন, আমি আপনারে এমন ভালোবাসি গো রাসূল, আপনারে বানাইছি রাসূলদের লিডার, এরকম লিডার বানাইছি আমি, আপনারে বানাইছি সাইয়্যিদুল মুরসালিন বানাইছি, সমস্ত রাসূলদের আপনি হলেন নেতা, আপনারে এমন ভালোবাসি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য 50 ওয়াক্ত নামাজ আমি বরাদ্দ করলাম, উম্মতের জন্য নিয়ে যান। এবার রাসূল যখন আসতেছিল মুসা আলাইহিস সালাম তো আগের থেকে অভিজ্ঞ লোক, মুসা পয়গম্বর ডেকে বললেন, ও প্রাণের বন্ধু, আপনি জানেন না, আপনি জানেন না, অভিজ্ঞতা নাই, 50 ওয়াক্ত নামাজ নিয়ে গেলে আপনার উম্মত দুর্বল, পারবো না। আল্লাহর কাছে ঘুরে গেছে, 5 ওয়াক্ত কমিয়ে দিছে, 5 5 5 1 2 3 4 5 6 7 8 9, 5 9 45 কমে গেছে। রাসূল চিন্তা করলে এবার যদি যাই, আল্লাহর সুন্নাত হলো 5 5 কমা দিছে, তাহলে এবারও যদি 5 কমা দেয় তাহলে তো কিছুই থাকবো না, হাদিয়া নিয়ে যাব কি? আল্লাহ রাসূল লেগে বলে, আমার তো লজ্জা হয় আর যাইতে পারবো না, 5 ওয়াক্ত নিয়ে আসছে, যখন নিয়ে আসবে রওনা দিবে গো, আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান, আমি সংবাদটা জানা দে, আপনার খাতিরে আপনার উম্মতকে আমি শ্রেষ্ঠত্বর মালা পরা দিলাম, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত পয়গম্বর পাঠাইছি গো নবী, জানেন না সকল পয়গম্বরের যত উম্মত আছে, সকল উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদি হইল শ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। এই জন্য আপনার খাতিরে আমি আল্লাহ তাআলা কি করলাম, নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দেব 50 ওয়াক্ত, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ওই কথাটা বুঝানোর জন্য আমার বাইরা শব্দ দিলেন 50টা, আজানের মধ্যে গুনে গুনে দেখবেন শব্দ আছে 50টা, আমার ভাইরা 50টা দিয়া বুঝা দিতে চায়, আজানে যেহেতু হরফ শব্দ হলো 50টা, নামাজ ছিল 50 ওয়াক্ত, কমায় আনছে, আজান হলো 5 বার, নামাজ হলো 5 বার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 5 10 50 ওয়াক্তর সওয়াব যিনি দিবেন তিনি কে? আল্লাহ। জোরে কে? আল্লাহ। আল্লাহ। আরেকটু আজান সম্পর্কে বলি, কি বলেন, তারপরে ওয়াজ শুরু করি। আমার ভাইরা, আল্লাহ বলেন, আমার নামের পরিচয় দিলাম। আল্লাহ শব্দটা আল্লাহর সত্তাগত নাম, আল্লাহর নিজস্ব নাম, আল্লাহর পরিচয়গত নাম, আর বাকি আছে সব কি সিফাতি নাম, সব হলো গুণবাচক নাম। কি নাম? আল্লাহ তাআলা বলেন আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ গো, আপনি বড়, এটা মানলাম, তাহলে কি করতে হইব? আল্লাহ বলেন, আমার উপর ঈমান আনতে হবে, আমি যে বড় এই কথার সাক্ষী তলে দে। তাহলে সাক্ষীটা এবার দেখেন শুরু হয়েছে আজানের মধ্যে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই টুপি আলা ভাই, কি রে যাইতেছেন গা? না, ওয়াজি শুরু করে দিছি কেবল জায়গা। আমি কিন্তু সকাল থেকে পর্যন্ত ভাত খাওয়ার সুযোগ হয় না, খালি এটা ওটা খাইতে এতে পর্যন্ত, বোঝেন এই কথা। তারপরে যে অবস্থা, তাহলে ভাত খাইলে কি অবস্থাটা হইতো? মাইকের সব বোঝেন না, ইউনিট কেটে যেতে যায়। ইউনিট কাটাও দরকার নাই, ভালো ভালো ওয়াজ শোনেন, ঠিক আছে? ওটাওটি করবেন না, যদি ওটাওটি করেন তাহলে আপনার একদিন আমার 10 দিন, যা করে খুদায়। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার, আল্লাহ বলে এই তাহলে ঈমান আন। তাহলে ঈমান আনবো কিভাবে? এবার ঈমান শুরু হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার যত জোরে বলবেন সওয়াব আছেন নাই? জোরে বললো যে, আস্তে বললো তাই। কি বলছে আপনি? জোরে বললে কাজ আছে। কি
কি লিগে? আস্তে বললে শুনবে কয়জনে, জোরে বললে শুনবে সব জনে। কিভাবে শুনবে? আপনার আওয়াজ যদি যায় 1 কিলোমিটার অথবা আধা কিলোমিটার, বলেন আধা কিলোমিটারের মধ্যে বলেন আল্লাহর সৃষ্টি জীব আছে না নয়? তাহলে আপনি যে আল্লাহু আকবার বললেন, তাহলে আপনার পক্ষে ওই সমস্ত মাখলুক আপনার পক্ষে সাক্ষ্য হবে কি হবে না? আমার ভাইরা, উজানির পীর সাহেব আগে ছিলেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ, নাম শুনছেন? নাম শুনছেন আপনার? ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ ক্ষেতের মধ্যে কাজ করতেছে আর জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। লোকেরা ডেকে বলে কারি সাহেব জোরে জোরে কেন জিকির করে? আস্তে করলেও তো আল্লাহ শোনে, জোরে করার কেন দরকার? কেন জোরে জোরে জিকির করেন? কারি সাহেব ডেকে বলে, জানোস না এই ক্ষেতের মধ্যে কত সৃষ্টিজীব, কত মাখলুক আর কত পোকামাকড় আছে। কিয়ামতের ময়দানে আমি কারি ইব্রাহিমের পক্ষে ওরা সাক্ষ্য হবে। আমি কারি ইব্রাহিম আল্লাহর যে তাকবীর বলেছি, আল্লাহর যে তাসবিহ পাঠ করেছি, কিয়ামতের আদালতে এই সমস্ত প্রাণী আমার পক্ষে সাক্ষ্য হয়ে যাবে। এই জন্য জোরে বললে লাভ আছে না নাই? আছে। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিতেছি তুমি ছাড়া কোনো মাবুদ, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। এই কথা সাক্ষ্য দেওয়ার পরে আল্লাহ কয় তাহলে তো কমপ্লিট হইল না। কারণ হইলো যদি তোমার পাসপোর্ট থাকে সাথে সাথে লাগবে একটা ভিসা, লাগবে কি লাগবে না? এক দেশ থেকে আর এক দেশে যাইবা, ইমিগ্রেশন আছে কি নাই সেখানে চেক হবে কি হবে না। তাহলে 1 নাম্বার পাসপোর্ট লাগবে, 2 নাম্বার ভিসা লাগবে। আমি আল্লাহ তাআলার এই স্বীকৃতি দিয়া তুই পাসপোর্ট পাইলি, ভিসা পাইবি কিভাবে? এই ভিসা যদি পাইতে চাও তাহলে নবী মুহাম্মদকে নবী হিসাবে মেনে নাও। সুবহানাল্লাহ। এই জন্য 3য় নাম্বার শব্দ ফিট করে দেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার রাসূল এবং তার বান্দা। এই সাক্ষ্য দিলাম, এখন ঈমান কমপ্লিট হইল কি হইল না? ঈমান কমপ্লিট হইলে এখন তো আল্লাহরে মানলাম, আমরা মালিক, আমরা হইলাম গোলাম। বলেন আপনি যদি আগে আজকে 30-35 বছর আগের কথা বলেন দেখি, বাড়িতে রাখাল রাখতো না? সারা বছর মাইনা করে তার পোশাক দিত, খাবার দিত, মাইনা দিত, সব দিত। এখন গোলাম বাড়িতে গিয়ে কাজের লোক গিয়ে বলতো, স্যার আমারে বুঝে দেন কোন কোন কাজ করতে হবে, এটা বুঝিয়ে দেন আমারে, কি কি কাজ করতে হবে। বলে এই 5টা গরু আছে, এই 5টা গরু খাওয়াবি, ওই যে ক্ষেত আছে, এটা আছে, ওটা আছে, ঠিক আছে, এই ঘরে তোরে থাকার জন্য দিলাম, একটা চৌকি দিলাম, এই ঘরে থাকবি, 3 বেলা খাবি, আর বছরে 2টা লুঙ্গি পাবি আর 2টা শার্ট পাবি। কত হয় না? ঠিক আছে নি? আল্লাহ কয় আল্লাহ, বান্দা কয় আল্লাহ আমি তো তোমার রব মানলাম, আমরা গোলাম, তাহলে দায়িত্বটা কি? দায়িত্বটা কি? আল্লাহ পাক বলে দায়িত্ব আছে, দায়িত্ব আছে। খাবার দেব আমি, তোদের যা কিছু দরকার সব কিছু আমি ব্যবস্থা করব, তোদের একটা কাজ আছে। কি কাজ? হাইয়া আলাস সালাহ, আয় নামাজের দিকে আয়, নামাজ পড়। আমার কুদরতি পাইছি দাদা, আমি যে বড় এটা একটু বুঝে। তুই দাঁড়ায় আসোস, মাথাটা নিচে কর, আমার সামনে নিচে কর, হাতটা বেঁধে গোলামের মতো আমার সামনে সিলিন্ডার কর। শুধু রুকু দিলে কাজ হবে না, আরো নামা, মাথা নিচু কর, আমার সামনে নিচু কর। আর কারো সামনে, জোরে বলেন, আর কারো সামনে নিচু হবে না। নিচু করলাম, আল্লাহ রে কই আল্লাহ তাহলে কাজ করলে কিছু দিবেনি? কথা কয় না, কাজ করলে কিছু দিবানি? আল্লাহ কয় তাহলে পরের শব্দ যা, হাইয়া আলাল ফালাহ, এই বান্দারে নামাজ পড়লে আমার সামনে যদি তুই একটু সেলর দেস, আমার সামনে যদি মাথা মতো করাস, পৃথিবীর সামনে যদি কারো সামনে মাথা মতো না করো, আমি আল্লাহরে
যদি গোলাম হয়ে যাও, আর 5 বার যদি গোলামিয়তের স্বীকৃতি দেওয়ার জন্য মসজিদে হাজিরা দাও রে বান্দা, আমি ঘোষণা দিয়া দিলাম রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোর জীবনে এমন একটা জিন্দেগি দিব রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোর জীবনটাকে সফলতার জীবন বানায় দেব। সুবহানাল্লাহ। সফলতার জীবন কে বানায় দেবে? জোরে বলেন, সফলতা দিবেন কে? আরো জোরে বলেন কে? এই সফলতা মানে কি? সফলতা তাহলে সুন্দর নারী, 5 গাড়ি, 5তলা বাড়ি, কোটি কোটি টাকার মালিক হইলে কি সফলতা পাওয়া যায়? না না না, আমার জীবনে দেখা, গুলশান বনানীতে দেখেছি, আমার ভাইয়েরা বিভিন্ন জায়গায় দেখেছি, একতলা আমার ভাইরা বিল্ডিং করেছে, কোটি কোটি টাকার ফার্নিচার আমার ভাইরা কারুকার্য করেছে, আমার ভাইরা সুইমিং পুল আছে, গোসল করার জন্য সুইচ দিলে আমার ভাইরা পানি চলে আসে, গোসল করে সুইচ দিলে পানি চলে যায়। আমার ভাইরা রে এমন আরামের জন্য এয়ার কুলার আছে, এয়ার কন্ডিশন আছে, এসি আছে, সব আছে। কোথায় থেকে সুইচ দেওয়া হয় জানা যায় না, বাতি কোথায় বোঝা যায় না, কিন্তু শুধু সুন্দর মিটি মিটি আলো হয়। এত সুন্দর হওয়ার পরেও এরপরেও শান্তি নাই, অশান্তি। আমার ভাইরা অস্থির হয়ে গেছে, গড়াগড়ি করে, ঘুম আসে না, ট্যাবলেট না খাইলে ঘুম আসে না, শান্তি নাই, শান্তি নাই। তাহলে বোঝা গেল দুনিয়ার আসবাব দেয়া শান্তি আসে না। দুনিয়ার আসবাব হলো শান্তির উপকরণ, শান্তির মাধ্যম, কিন্তু শান্তি দেওয়ার মালিক কে? এই জন্য আল্লাহর একটা নাম হলো সালাম। আল্লাহর একটা নাম কি? সালাম। সালাম মানে শান্তিদাতা। শান্তিদাতা কে? তাহলে শান্তির যিনি ডিলার, শান্তির যিনি মালিক, তার লগে তোমার করতে হবে প্রীত, তার সাথেই করতে হবে বন্ধুত্ব। তার লগে যদি বন্ধুত্ব করতে পারো তাহলে শান্তি যিনি ডিস্ট্রিবিউশন করবেন তিনি কে? আরো জোরে। আল্লাহ শান্তি দিয়ে দেবেন। তাহলে বন্ধুরে শান্তি পাইতে হলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কায়েম করতে হবে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে খালি আল্লাহ তাআলা জানা দেন নামাজ পড়বা, তাহলে কিভাবে পড়বা? আমার আল্লাহ মানলা, মালিক মানলা, রসুল রে তো রসুল মানলা, তাহলে ওই জায়গায় রসুলের একটা সিল সাপোর্ট থাকতে হবে। নামাজ তাহলে মাগরিবের 3 রাকাত পড়বা তুমি, 4 রাকাত হবে না, হবে না। আমার রসুল যেইভাবে পড়েছে, যেইভাবে করেছে, যেইভাবে বলেছে, সেইভাবে করতে হবে, সেইভাবে মানতে হবে, সেইভাবে বিশ্বাস করার নামই হইল সুন্নাহ। তাহলে আসেন, তাহলে শান্তি কিসের নাম? আল্লাহর যদি জিজ্ঞেস করি শান্তি তাহলে কিসের নাম? আল্লাহ দুনিয়া কি শান্তি বলেন? শান্তি কিসের নাম? আল্লাহ তাআলা বলেন ওয়ামান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন এই তোদের সফর শুরু হয়েছে জান্নাত থেকে, তোর বাবা মা ছিল জান্নাতে, তারা তো ঘুরে ফিরে আবার জান্নাতে ঢুকেই গেছে। এখন তো আমরা পইরা গেছি দুনিয়ার মধ্যে, আমরা তো পইরা রয়েছি, এখন কিন্তু সফর শুরু হয়ে গেছে। এরপরে বন্ধু কবরের জগতে কিন্তু ইমিগ্রেশন একটা আছে, ওই জায়গায় যাইতে হবে, চেক হবে রে বন্ধু। ওই জায়গায় চেক হবে মাররবুকা ওয়া মাদিনুকা ওয়া মান নাবিয়ুকা। এই যে বইলা বইলা চেক পোস্টে চেক করা হবে রে দোস্ত, ওই যে ইমিগ্রেশন আছে ওই জায়গা চেক করা হবে, মাহশরের ময়দানে তোমাকে না হবে। এরপরে যদি জান্নাতে ঢুকতে পারো, যদি জান্নাতের চাবিটা তুমি পেয়ে যাও, তাহলে তোমার জীবন হবে সফল। সুবহানাল্লাহ। তাহলে সফলতার জীবন মানে কি? জান্নাতে যাওয়া। যেই বাড়িতে ছিলাম ওই বাড়িতেই ঢুকতে পারা, কারণ হইল বাবা জান্নাতের মালিক, আমরা হইলাম তার সন্তান। তাহলে আদম পয়গম্বর জান্নাতের যদি মালিক হয়ে যায়, তাহলে আমরা সন্তান হইয়া পৈতৃকভাবে কিন্তু আমরাও মালিক, কিন্তু হইতে হবে বৈধ সন্তান। কি হইতে হবে? বৈধ সন্তান। 11:15 বাজে, শুরু করবো আর কি সংসার বলতে ইনশাল্লাহ। আচ্ছা দেখছেন মুরব্বী 2 জন উঠা ধরছে, এরা মনে করতেছে ও 1 নম্বর যাব। আসছেন আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা
যে আমি একটা গজল গাবো, আমার লোকে বলবেন, গজলটা বলতে থাকবেন আর একটু আগাবেন, একটু হরকত করে আরেকবার একটু বসার সুযোগ করে দেবেন, পিছনে জায়গা হচ্ছে, একটু আগাবেন আর একটু আমার সাথে বলেন। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আমার সাথে বলেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। জোর হয় না কিন্তু, সবাই কিন্তু বলেন নাই। এই গজলটা গালে কিন্তু সব হবে, কারণ হলো আল্লাহ তাআলার নাম আছে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে এই হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। জরবান ঠিক কিনা? ও নামের তুলনা হবে না, হবে না। আল্লাহর নামের কোনো তুলনা আছে? মুরব্বী হাসতে দিয়েছেন, কারণ মজা পায়, আল্লাহর নামটা নিলে মজা লাগে, বুঝলেন নি? কারণ আল্লাহর নামে যে মজা রে ভাই, মজাটা কোন সময় লাগে জানেন? শেষ রাতে একটু উঠেন, শেষ রাতে একটু উঠে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, একটু গুনার কথাটা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ছাইড়ে ছাইড়ে একটু দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, দেখেন কি মজা লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লার মধ্যে তার 3 আলিফ আছে, এই জন্য টানতে হবে, এই জন্য জিকিরটা এভাবে করলে ভালো হয়। সেই সাথে আস্তে আস্তে জিকির এভাবে করবেন, 3 আলিফ টান আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা। আমরা তো আল্লাহর পাগল হতে পারি না, কারণ এই জন্য মালিকের নামটা নিতে ভালো লাগে না রে দোস্ত। যারা আল্লাহর ওলি হয়েছে, শেষ রাতে যখন মালিককে ডাক দেয়, কত আল্লাহর ওলির জীবনী আছে, তারা যখন আল্লাহ শব্দ বলেছে, জবানের মধ্যে এমন মিষ্টতা অনুভব করেছে। দোস্ত, রশিদ আহমদ গাঙ্গোহীর একজন মুরিদকে যখন অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে নিয়ে গেছে, অজ্ঞান করা হয়েছে, ডাক্তার এবার অপারেশন করবে, এবার দেখে জবান বন্ধ নাই, জবান দিয়ে বের হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ডাক্তার জ্ঞান ফিরে নিয়ে আসছে, ফিরে নিয়ে এসে বলে, জিকির তো জীবনে অনেক করতে পারবেন, কেন এখন জিকির করেন, জিকির বন্ধ করেন? তখন মুরিদ দেখে বলে, আমি যে জিকির করেছি আমি তো বলতে পারি না, কারণ হইলো আমি কিছুই বলতে পারি না। আমার ভাইয়েরা, আবার যখন অপারেশন থিয়েটারে নিয়ে গেছে রে দোস্ত, তখন অজ্ঞান করলো, অজ্ঞান করার পরেও জবান তো জারি হয়েছে, কল্পের মধ্যে জারি হয়ে গেছে রে দোস্ত। যখন জারি হয়ে গেছে, এখন অটোমেটিক জারি হয়ে গেছে, আর বন্ধ হয় না। বন্ধু অজ্ঞান হয়ে গেছে ঠিক, কিন্তু তার জবান বন্ধ নেই, জিকির হইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মধুর নামটি নিলে এই হৃদয় হাসে, ও নামের, ও নামের, ও মধুর নামটি নিলে এই হৃদয় হাসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না মোহন প্রাণ জোড়ায়, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, জোরে আল্লাহ।
আমার ভাইরা, যে আয়াত তেলাওয়াত করেছিলাম, এই আয়াতটা খেয়াল আছে? আল্লাহ পাক বলেছেন, এই বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করো, কেমনে করো? ওয়া কুনতুম আমওয়াতা, তোরা ছিল সব মরা। আমরা দুনিয়া আসার আগে সব কি ছিলাম? ফাহইয়াকুম, আল্লাহ পাক বলেন এরপরে তাদেরকে জীবিত করলাম। এই কথা কোত্থেকে পাই? আল্লাহ পাক বলেন অন্য আয়াতের মধ্যে, আল কোরআন ইউফাসিরু বা'দুহু বা'দা, কোরআনের এক অংশ অপর অংশের তাফসীর করে, ব্যাখ্যা করে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই বান্দা, তোদের কি এমন সময় যায় নাই রে বান্দা, যে সময় তোমাদের নাম নেওয়ার মতো কেউ ছিল না, উল্লেখিত বস্তু হিসাবে তোমরা ছিল না? বলেন দেখি, এই জায়গার মধ্যে যতগুলো লোক আছেন, একটু জবান খুলে বলবেন 150 বছর আগে কি আমাদের কেউ চিনতো, কেউ জানতো, কেউ কি আমাদের নাম নিয়েছে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা সবাই ছিলাম মরা, আমি আল্লাহ তাআলা জীবিত করলাম, মানে দুনিয়ায় পাঠাইলাম। এই যে দুনিয়ায় পাঠাইলাম, আল্লাহ তাআলা বলেন ফাহইয়াকুম, দুনিয়ায় পাঠাইলাম। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ডেকে বলে, বান্দা, হায়াত নামক দরজা দিয়ে তোরে পাঠাইলাম। আল্লাহ তাআলা জানায় দেন সূরা মুলকের মধ্যে, জানায় দেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। বান্দা, হায়াত নামক দরজা দিয়া দুনিয়ায় পাঠাইলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা রে, হায়াত নামক দরজা ইমিগ্রেশন দিয়ে ঢুকাইছি, আর একটা দরজা রাখছি রে বান্দা, ওই দরজা মরার দরজা, মরার দরজা রে বান্দা, মরার দরজা, মৃত্যু নামক দরজা দিয়ে টান দিয়া বান্দা তোরে আমি নিয়ে আসবো রে বান্দা। কেন মৃত্যু নামক দরজা আমি ফিট করলাম? একটা হলো জীবন নামক দরজা, আর একটা হলো মৃত্যু নামক দরজা। দুইটা দরজা কেন বলেন? আল্লাহ বলেন, আল্লাহ তাআলা জানায় দেন, বান্দা কে কত ভালো আমল করতে পারো, পরীক্ষাকে কত সুন্দর দিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেখতে চাই রে বান্দা। ও বান্দা রে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করলাম, আবার মৃত্যু নামক দরজা দিয়ে টান দিয়ে নিয়ে আসবো, তাদেরকে রাইখা দেব। তখন আমার ভাইরা শোয়া রাখবো, তখন আরামের জায়গা। কোন জায়গা? কবরের জগৎ। ওই কবরের জগৎ থেকে আমি আল্লাহ তাআলা কি করব? ইউহয়ীকুম, জীবিত করব। জীবিত কইরা তুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে যখন কবর থেকে বান্দা তাদেরকে জীবিত করব রে বান্দা, তখন আমি আল্লাহ তাআলা মাহশারের ময়দানে তাদেরকে একত্রিত করব। কেন গো? তাদের জিন্দেগির ফলাফল দেওয়ার জন্য। ও বন্ধু, ফলাফল যদি ভালো পেতে চান, 1 নাম্বার করতে হবে ঈমানকে স্বচ্ছ করতে হবে। ঈমানের সাথে বেজাল রাখা যাবে না, ঈমানের সাথে শিরক রাখা। জোরে বলেন, ঈমানের সাথে শিরক রাখা যাবে? আমার ভাইরা, তাহলে ঈমানটাকে স্বচ্ছ রাখতে হবে, আমার ভাইরা বেজাল মুক্ত রাখতে হবে। ঈমানের সাথে যদি শিরক রাখে, তাহলে আল্লাহ পছন্দ করে না, রাসূলও পছন্দ করবে না। ও দোস্ত, আল্লাহ রাসূল জানায় দেন, 5 শ্রেণীর মানুষদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল শাফাত করবে। জোরে বলেন না, শাফাত করবে। আরে রাসূল কেমন দয়া রাসূল গো, আমার আপনার রাসূল এমন চেহারাটা সুন্দর ছিল, এমন চেহারা সুন্দর পৃথিবীর কারো ছিল না। একটা কথা মনে আছে, বলবো? আমার আপনার রাসূলকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠাইছেন, এত সুন্দর করে পৃথিবীতে কাউরে আল্লাহ তাআলা পাঠান নাই। এত সুন্দর চরিত্র দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন, পৃথিবীর আর কাউরে দিয়ে পাঠান নাই। এত সম্পদ দিয়ে পাঠাইছেন, এত সম্পদ কাউরে দেন নাই। আমরা জানি গরিব, না 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 গরিব না। আল্লাহ রাসূল এত ধনী, এমন ধনওয়ালা পৃথিবীতে কেউ ছিল না। ও বন্ধু, আল্লাহরে ধন দিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল তা গ্রহণ
করেন নাই। আল্লাহ তাআলা অফার দিলেন, এ মুহাম্মদ বলেন দেখি, আপনি যদি বলেন তাহলে উহুদ পাহাড়, আমি ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই যে জাবালে উহুদ আমি আল্লাহ তাআলা স্বর্ণতে পরিণত করে দেব, আপনার লগে লগে ঘুরবে। আল্লাহ রাসূল ডেকে বলে, ইয়া আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমি চাই না, আমি একবেলা খেয়ে থাকবো, তখন শুকরিয়া আদায় করব। যেই বেলা খেতে পারবো না, সুযোগ হবে না গো, ওই সময় আমি আল্লাহ রাসূল কি করব? ধৈর্য ধারণ করব। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা মন সুন্দর ছিল গো। আয়েশা ডেকে বলে, আমার রাসূল যখন আমার ঘরের মধ্যে যখন ল্যাম্প থাকতো না, কবি থাকতো না, বাতি থাকতো না, ঘরের মধ্যে যখন কাজ করার দরকার হইতো, তখন আমি অপেক্ষা করতাম কখন আমার রাসূল ঘরের মধ্যে আসবে। রাসূল যখন ঘরের মধ্যে আসতো, তখন আমি কাজ করতে পারতাম, আমার রাসূলের চেহারার আলোতে আমি কাজ করতে পারতাম। ও বন্ধু রে, ও বন্ধু, আমার আপনার নবীর চেহারা তো সুন্দর, এত মায়া চেহারা ছিল রে। আয়েশা সিদ্দিকা বলে, এই শুনে রাখো, মিশরের মহিলারা ইউসুফ রে দেখে পাগল হয়েছিল। শুনে রাখো, আমার নবীর যদি ওই সমস্ত মিশরের মহিলারা দেখতো, শুধু পাগলই না, বরং ওরা কি করতো, নিজেদের গলা কেটে ফেলতো, ওরা টেরও পাইতো না কখন গলা কেটে গেছে। সুবহানাল্লাহ। আয়েশা ডেকে বলে, একদিন আমার হাতে থেকে কাজ করতে গিয়া এটা সুইটা পড়ে গেল, ল্যাম্প নাই, কুপি নাই, বাতি নাই, আমি কি করব? তখন আমি কি করলাম, রাসূল ইশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুকবে, অপেক্ষা করতে থাকলাম। আল্লাহ রাসূল ঘরের মধ্যে যখন ঢুকলো, আমি এবার তাকায় খুঁজে আমি সুইটা বের করলাম। সুবহানাল্লাহ। আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল্লাহ ফাকে শামসু ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি وشمسي تطلع بعد العشاء وشمسي تطلع بعد العشاء الله أكبر আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আয়েশা বলে, ও পৃথিবীর মানুষরা রে, আকাশের মধ্যে তাকালে একটা কি পাওয়া যায়, সূর্য দেখা যায়। সূর্যটা উদিত হয় ফজরের পরে। আল্লাহ তাআলা আমার একটা চাঁদ আর সূর্য দিয়েছেন, ওই সূর্যটা উদিত করে দেন আল্লাহ ইশারের পরে। আমার ভাইরা, হযরতে আনাস মসজিদ থেকে বের হইয়া রাসূলের খোঁজ করতে আরম্ভ করলেন। রাসূল কোথায় আছে গো? তাকায় দেখে পাহাড়ের পাদদেশে ইয়াখুদুল আহজার, রাসূল পাথরগুলো ঢুকাইতেছে। হযরতে আনাস ডেকে বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সানাত, আমি আল্লাহর রাসূলের খেদমত করেছি, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর পর্যন্ত রাসূলের খেদমত করেছি। আল্লাহ রাসূল কোনোদিন বলেন নাই লিমা সানাত, এই কাজটা কেন করলা, লিমা লাম তাসনা, এই কাজটা কেন করো নাই। জীবনে কোনোদিন রাসূল ডেকে কোনোদিন আনাসকে এই কথা বলেন নাই। আনাস ডেকে বলি, আল্লাহ রাসূলকে দেখলাম হযরতে মুহাম্মদ আরবি পাথরগুলো ঠুকাইতেছেন আস্তে আস্তে। আনাস ডেকে বলে, হে রাসূল, আল্লাহ পাথর কেন ঠুকান? আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, আনাস রে, জানো না আমার পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণার কারণে কয়েকদিন যাবত খাওয়া নাই, ক্ষুধার যন্ত্রণার কারণে পেটের মধ্যে যেন আগুন ধরে গেছে। আমি কি করব? পাথরগুলো, ঠান্ডা পাথরগুলো যদি আমি পাথর এরকম পেটের মধ্যে বাঁধি, তখন আমার তখন এরকম ঠান্ডা লাগতে থাকে, ভালো লাগতে থাকে। হযরতে আনাস কেমন আশিক ছিল রে, সঙ্গে সঙ্গে খানা বন্ধ করে দিয়েছেন। খানা বন্ধ করে দিয়ে এই সুন্নতটা আদায় করার জন্য ছোট ছোট পাথর এরকম পেটের মধ্যে বাঁধা আরম্ভ করেছে। বেঁধে ঘরের মধ্যে বাড়িতে যখন গেছে, আনাসের মা ডেকে বলে, আনাস, আনাসের মা ডেকে বলে, এই আনাস রে, তালহিনা এদিকে আয়, আয়, তোর চেহারাটা কেমন মলিন দেখা যায়। পৃথিবীর কেউ না জানলে মা কিন্তু সন্তানের চেহারা দেখে বুঝতে পারে খাবার খেয়েছে কি খায় নাই। জোরে বলে ঠিক। আমার ভাইরা রে,
আনাসের মা ডেকে বলে, আনাস তুই কি খাবার খাস নাই? আনাস ডেকে বলে, আমি যদি বলি খাবার খাই নাই তাহলে আরে রসুলের ব্যাপারে প্রশ্ন উঠবে, রসুল কি তাহলে খাবার খাওয়ায় না? আর যদি বলি খেয়েছি তাহলে মিথ্যা হয়ে যাবে। আনাস ঘরের মধ্যে ঢুকলেন, দেখান আনাস বিবাইতিহি, আনাস ঘরের মধ্যে ঢুকে শুয়ে পড়লেন। আনাসের মা ঘরের মধ্যে গিয়ে দেখে আনাস শুয়ে পড়েছে। আনাসের চেহারার দিকে যখন তাকাইল, একটু পাঞ্জাবিটা উঠাইয়া দিল। আনাসের মা নাজারাতু মুআনাসিলাহা আসি, আরে আনাসের মা আনাসের দিকে নজর করে দেখে ওর পেটের মধ্যে, পেটের সাথে অসংখ্য পাথর বাঁধা আছে। আনাসের মা চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আনাস রে কতদিন যাবত তুই খাবার খাস না? কারণ কি? আরে কেন তুই খাবার খাস না? তুই কেন পাথর বাঁধলি রে আনাস? আল্লাহ রাসূল যখন বলল, আনাস ডেকে বলে, মা রসুল খাবার খাইলে আমি খাই, রসুল খাবার না খাইলে আমি খেতে পারি না। জানো না আমার রসুলের মা নাই রে, আমার রসুলের বাবা নাই, আমার রসুলের বিরোধিতা করে কার আপন লোকগুলো রসুলের কথা মানে না, রসুলের গালি দেয়, পাথর দিয়ে আঘাত করে। রসুল যখন সিজদায় যায়, ফুটের নারী বুড়ি গুলো রসুলের মাথার উপরে দিয়ে দেয়। কাফির বেঈমানরা রসুলকে তো কষ্ট দেয় গো। রসুল কয়েকদিন ধরে রসুল খাবার খায় না, আমার রসুলের মা নাই, কে আদর করবে? কে আমার রসুলের খবরটা নেবে? এমন নাই নাই রে, রসুলের মা জীবিত নাই, খবর নিবে কে? রসুলের মা না, খবর নিয়ে আমার কেউ নাই রে। আমি তাকে দেখি রসুলের পিছন থেকে কত মানুষ পাথর টেকে করে। রসুল ডেকে ডেকে বলে, আয় বলো তাহলে সফল হইবা। কিন্তু রসুল এত মায়ার নবী, এত দয়ার নবী, উম্মাদের গান্ডারি, উম্মাদ আঘাত করেছে কিন্তু আঘাত করেন না। রসুল তো বারবার কাছে ডেকে কুলাকুলি কইরা গলাটা জড়া ধরে বলে, ও উম্মাদরা তোরা বুঝলি না, একটু লা ইলাহা ইল্লাল্লাহ পড়, তাহলে সফলতা জীবন তোরা পাবি। লা ইলাহা ইল্লাল্লাহ না পড়লে সফলতা তোরা পাবি না। আমার নবী এমন দয়ার নবী, আমার মায়ার নবী গো। আমার নবীর মা নাই, বাবা নাই, দুনিয়া আসার আগে আমার নবীজির বাবাকে উঠে নিয়েছেন, বিশ্ব এতিম বানাইছেন। আল্লাহ ডেকে বলেন, নবী গো কেন গো তোমারে আমি এতিম বানাইছি জানো না? বিশ্বের এতিমদের দরজাতে করে তুমি বুঝতে পারো, এতিমদের তুমি মায়া করতে পারো গো। আমার নবীর মতো মায়াশীল পৃথিবীর কেউ আর হতে পারে না। আমার ভাইয়েরা উম্মতের জন্য পাগল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে একবার হাউজে কাউসারের দিকে দৌড়াবে আমার নবী, একবার মিজানের পাল্লার দিকে দৌড়াবে আমার নবী, একবার মাকামে মাহমুদের দিকে দৌড়াবে আমার নবী, একবার দৌড়াবে মিজানে ফুলসিরাতের দিকে দৌড়াবে আমার নবী। আমার নবী পাগল হয়ে যাবে যাতে কোনো একটা উম্মত জাহান্নামে না যায়। ওই দিন কিয়ামতের ময়দানে আমার আপনার নবী যখন উম্মতদেরকে ডেকে ডেকে কাছে নেওয়ার চেষ্টা করবে গো, ওই সময় দেখা যাবে আমার উম্মতের সামনে, আমার রসুলের সামনে মাঝখানে বিশাল বড় একটা পর্দা পড়ে যাবে। আল্লাহ রসুলকে ডেকে বলা হবে, মুহাম্মদ গো আপনি জানেন না সকান সকান লিমা গায়্যারা বাদি, আপনি জানেন না আপনার উম্মতরা কি করেছে। আপনি যখন এই দিনকে কায়েম করার জন্য আপনি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, আপনার
আমার উম্মতরা কি করেছে না বুঝে আঘাত করে আপনাকে গর্তের মধ্যে ফেলে দিয়েছিল, ওরা কি করে উহুদের ময়দানে আপনার দান মোবারক শহীদ করে দিয়েছে। দাঁতটা ভেঙে গেছে, আরে দুইটা লোহার করা নবীজির মাথার মধ্যে ঢুকে গেছে। আমার ভাইরা, এই নবীর দাঁত ভাঙা দিন কায়েম করার জন্য কত না কষ্ট করেছে। এই দিনের ব্যাপারে যারা সচেতন থাকবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের শাফাআত তোমাদের নসিব হবে না। এই জন্য রসুল বলেন 5 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রসুল শাফাআত করবে না। 1 নাম্বার হলো মুশরিকুন, 1 নাম্বার যারা শিরক করবে ওদেরকে আল্লাহ রসুল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না। আমার ভাইরা কথাটা একটু রেখে আসছি, কথাটা একটু বলে দিই, আমি আমার ভাইরা মূল আলোচনার দিয়ে যাবো রে ভাই। হযরত আনাসকে যখন ডেকে বলে মা, ডেকে বলল, আনাস বলে আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই, এই জন্য নবীর পেটে খাবার নাই, এই জন্য আমি পেটে খাবার দেয় না, আমি পেটের মধ্যে পাথর বেঁধেছি গো মা। এবার কয়েকটা খেজুর আর পানি দিয়া আনাসের মা আনাসকে বলে খা, আর দেরি করিস না, যা যা নবী মোহাম্মদ রে, দিনের নবী মোহাম্মদ রে দাওয়াত দিয়ে খাওয়ার জন্য। তবে শুনে রা আমার নবীর মায়া, নবীর চেহারার মতো চেহারা পৃথিবীতে আর হতে পারে না, এটা শুনেছি। আজকে আমি পরীক্ষা করব বাস্তবে কি আমার নবী সব চাইতে সুন্দর কিনা, এটা আমি দেখব। এই জন্য আনাস রে যা নবী মোহাম্মদ রে খাবারের জন্য বলবি, ইশারের পরে যেন আসে, দিনে যেন না আসে। আনাস তোর এক দূরে মোহাম্মদ আরবির কাছে চলে গেছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারে দাওয়াত দিছি, খাওয়ান দাওয়াত। আল্লাহ রাসূল বলে থামো থামো, তোমার একটা কথা বলি, আজকে আগামীকাল তোমাদের বাড়িতে দাওয়াত ঠিক আছে, তবে দিনের বেলায় যাব না, রাত্রিতে যাব। বলেন সুবহানাল্লাহ। আমার দিকে বলে আমার মা বলেছে রাত্রিতে আসার জন্য। আমার মার কথাটা আমি রসুলের দরবারে ব্যক্ত করি নাই। কিভাবে রসুল বুঝতে পারলো? রসুল আগে শর্ত দিলেন রাত্রে যাবে। আমার মায়েরা, আল্লাহ তাআলা বিনা নেটওয়ার্কে বিনা মোবাইলে মেসেজ পাঠাইয়া দিয়া আল্লাহ তাআলা জানা দেন নবী গো, আপনারে আনাসের মা আপনারে পরীক্ষা করতে চায়, দেখতে চায়, এই জন্য আপনি দিনে যেতে পারবেন না, রাত্রিতে যাবেন। সুবহানাল্লাহ। আনাসের মা যেই কথাটা বলেছে, পরের দিন রাত্রিতে গেছেন। আনাসের মা ডেকে বলে, আনাস একটু আমার সামনে দাঁড়ায় যা। আনাস দাঁড়ায় গেছে, আনাসের কাঁধের উপরে আনাসের মা থুতনি মুবারকটা রেখে দিছে, রেখে একটু তাকা তাকা দেখে, নাজারাতুম আনাস ইলার রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ওয়া ইলাল কামারি মাররাতান। একবার আনাসের মা রাসূলের চেহারার দিকে তাকায়, আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়। একবার রাসূলের দিকে চেহারার দিকে তাকায়, আর একবার চাঁদের দিকে তাকায়। আর তাকাইতে তাকাইতে আনাসের মা যেন দুর্বল হয়ে গেছে, ফাফা ফাফা আস্তে আস্তে চোখের পানি ছেড়ে দিচ্ছে, আর গরম অশ্রু যারা ফাতায় না। আনাসের মায়ের চোখ দিয়ে অশ্রুগুলো পড়ছে। আনাস ডেকে বলে, মা তুমি কাঁদো কেন, কাঁদো কেন? আনাসের মা বলে, কনফিউশনে ছিলাম, চাঁদটা কি সুন্দর নাকি আমার নবীর চেহারা সুন্দর। আইরে তাকা তাকা দেখলাম, বারবার দেখে দেখে আমি সিদ্ধান্ত নিলাম আমার নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই, চাঁদের মধ্যে দাগ আছে, চাঁদের চরিত্রে দাগ আছে। আমার নবীজির চেহারা আর চরিত্রের মধ্যে দাগ নাই। আমি সিদ্ধান্ত নিলাম আমার নবীর চেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে আর না। আল্লাহ, সেই রসুল, দয়া মায়ার রসুল,
এক একটা পয়েন্ট যদি আমি বলতে যাই, আমি সংক্ষেপে অল্প টাইমে ইনশাআল্লাহ, আর কি টাইম দিবেন আপনারা? দিবেন ইনশাআল্লাহ? তাহলে আমি নির্যাস কিছু কথা বলি। আল্লাহ রসুল বলেন 5 শ্রেণীর মানুষকে শাফাত করবো না। 1 নম্বর বলেন, আমি বলেছি কিন্তু, এই ভাইয়া এই মাঝখানে, আমি কিন্তু মেহমান, আপনারা কথা বলেন, মেজবান, আমি মেহমান। আপনারা দাওয়াত দিয়ে নিয়েছেন, আপনাদের বাড়িতে আমরা আসছি, আপনাদের এলাকায় আসছি। আর যদি আপনারা যান গা, তাহলে মেহমান কি করবো? বুঝলেন এই কথা? তাহলে যাইতে দিব না, কিন্তু এখানে রশি নাই, বিনা রশিতে বাইরে রাখতে হবে। বুঝলেন এই কথা? সাবধান। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। আমরা তো কেউ শিরক করি না, তাহলে সমস্যা কি? শিরক করেন না। শিরক এবার একটু সংজ্ঞা দিয়ে, শিরক কারে বলে? রসুল জীবিতকারী, মৃত্যু দানকারী, রিজিক দাতা, অসুখ দাতা, অসুখতে সুস্থকারী, সব কিছু করেনেওয়ালা জাতকে, এর সাথে অন্যকে সমকক্ষ মানা। অন্যও সুস্থ করতে পারে, অন্য ছেলে দিতে পারে, অন্যও মারতে পারে, অন্য জীবিত করতে পারে, এই বিশ্বাস করার নাম হলো শিরক। কিছু শিরক আছে দেখেন, 3টা মেয়ে হয়েছে, মা এবার গেছে মাঝারে গিয়া কয় 3টা মেয়ে হয়েছে, এবার যদি পেটেরটা যদি মেয়ে হয় তাহলে তো উপায় নাই। বাবা একটু নজর দেন, বোঝেন কথা? এই যে শিরক আসেন নাই আল্লাহ। তাহলে আমরা কিছু শিরক করি, এটা তাহলে বলি। আনকমন কয়টা শিরকের কথা বলি যেগুলো শোনেন নাই। আমরা বলি পূজার সময় বৃষ্টি হয়, বলে কি বলে না? আপনি বলে না? না কি বলে? পূজার সময় পূজায় কি বৃষ্টি দেয় না বৃষ্টি আল্লাহ দেয়? তাহলে এটা শিরক না শিরক না? জোরে বলেন। তাহলে বলবেন কি বৃষ্টির সময় পূজা হয়? কি হয়? বৃষ্টির সময় পূজা হয়, পূজার সময় বৃষ্টি হয়, কথাটা ঠিক না। কারণ বৃষ্টির তো টাইম, বৃষ্টি তো হইবই। আগুনের মধ্যে হাত দিলে তো আগুন জ্বালাইবে, বৃষ্টির সময় তো বৃষ্টি হবে। এই জন্য পূজার সময় বৃষ্টি হয় না, বরং বৃষ্টির সময়, কথা কয় না, বৃষ্টির সময়। আর একটা বলি, তাহলে এই কথা বলা যাবে না। আর একটা বলি, হ্যালো দোস্ত, কেমন? আসসালামু আলাইকুম। কয় ভালো আছিস নি? কয় আসি বালা। কোন জায়গায় আছে? কয় চাকরিতে। কয় ঠিক আছে, চাকরি কেমন আছে? বল ভালাই। ছেলে মেয়ে কেমন আছে? কয় ভালাই। তোর বউটা কেমন? কয় ভালাই আছে। সংসার কেমন চলছে? ভালাই আছে। ঠিক আছে দোস্ত, আসিস এক সময় টাইম করে। কয় আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, আসসালামু আলাইকুম। কথা কয় না? বলে কি বলে না? ভালো থাকা, যদি ওই ক্ষমতাই থাকতো ভালো থাকার, তাহলে ও জীবনে কি আর অসুখ হইতো? তাহলে ভালো রাখা, ভালো থাকা কার ক্ষমতা? তার এই কথা বলা শিরক। ভালো থাকিস এই কথা বইলা মোবাইল যে রাখলেন, আপনি শিরক করলেন। তাহলে বলতে হবে কি? বলতে হবে আল্লাহ ভালো রাখুক, রাখি, আসসালামু আলাইকুম। কথা কয় না? কি বলতে হবে? আল্লাহ ভালো রাখুক, আসসালামু আলাইকুম। বুঝেননি কথা? এগুলো শিরক। শিরক শিরক কিভাবে ঢোকে দেখছেন নি কথা? তাহলে একটার ভিতরে টাইম দিলে বেশি চলবে না, একটু সামনে যাই। 1 নম্বর হলো মুশরিকুন। শিরক করলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের শাফাত পাবে না। 2 নাম্বার হলো সাহিবুল বিদআত। বিদআত করলে রাসূলের শাফাত পাবে। বিদআত কোন জিনিস? কোরআন সুন্নাহ নাই এমন জিনিস, ইজমা কে আছে নাই। কিছু জিনিস আছে আমার ভাইরা কোরআন সুন্নাহ তো নাই। এই মিয়া, এখন প্লেনে নামাজ পড়বেন, এখন যে আপনি গাড়িতে নামাজ পড়বেন, এটা কি কোরআন সুন্নাহ আছে? এটা আছে, কিন্তু আলেমরা, ধর্মের ইঞ্জিনিয়াররা, তারা অন্তর চক্ষু দিয়ে বের করতে পারে, তোমরা তা পারবা? আমার ভাইয়েরা এবার এক্সরে মেশিন দিয়ে, এবার ফিল্ম দিয়ে দেখতে পারে কি আছে ভিতরে, ছোট ছোট পাথর আছে। কে দেখতে পারে? ডাক্তার দেখতে পারে। আমারও চোখ আছে, ডাক্তারের চোখ আছে, কিন্তু আপনি আমি দেখতে পারি? বুঝেন কথা? এই জন্য কোরআন সুন্নাহ যে জিনিস
নাই এমন জিনিসকে ইবাদত মনে করে করার নাম হইল কি? বেদাত। এমন জিনিসকে করার নাম কি? বেদাত। বুঝে আসছে কথা? আরো কিছু বেদাত আছে, বলবো? আরো কিছু আছে। ইনশাআল্লাহ সবকিছু কার হাতে? আরো জোরে। বেদাত আছে কি? 2 নাম্বার কি? বেদাতিকে আল্লাহ রাসূল শাফাত করবে। তাহলে বেদাত আছে। হ্যাঁ, খেয়াল করেন আপনারা যারা কমিটিতে যারা আছে একটু বসেন। আর কিছু আপনারা চান কিছু কথা বলি? চান একটু? শোনেন, আমি কিন্তু ওয়াজটা কেবল শুরু করতেছি, বুঝেন নাই? এত গুছাইলাম, আমি তো ওয়াজ শুরু করতেছি, ঢুকতেছি। ঠিক আছে, অতক্ষণ আমার তো আর প্রতিদিন প্রোগ্রাম বুঝেন নাই, আমার তো এই কণ্ঠ ব্যথা করতেছে। এখন যতটুকু চাই, কারণ একটু একটা পর্যায়ে তো যাইতে হবে। কেবল 5টা বিষয় শুরু করলাম। 1 নাম্বার, মুশরিকদেরকে সে কি করবে না। 2 নাম্বার, রসুলের রোজায় যারা গেছেন দেখছেন, রসুলের রোজায় আগরবাতি আছে, মোমবাতি, টাকা দান করা। তাহলে আমাদের দেশে যারা মোমবাতি, আগরবাতি, টাকা পয়সা দান করতেছে, এটা কি? কথা হয় না? এটা বেদাত। এটা কি? বেদাত। আমার ভাইয়েরা দেখবেন এই গ্রুপ আছে আবার, খাজার নামে মাজার দিয়া দেখায় যারা খাজার শান, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আছে না নাই? এরকম কিছু জাতের আছে। দাড়ি টুপি নাই কবদের, আছে কিছু চুল, নাম দিয়েছে ওরা আবার আশেকে রাসূল। জোরে বলেন ঠিক কি ঠিক না? কোরআন হাদিস পড়ে না ক, নামাজ রোজা রাখে না ক, পড়ে না কো আল কোরআন, দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আসেনি নাই? ওরা আবার দেখবেন প্রমোট করে এই সমস্ত কথা কিভাবে কয়, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কার লোক ছিল? এই ল্যাংটা থাকে 2 শ্রেণীর মানুষ। একটা হলো ছোট বাচ্চা, বোঝে না, এই জন্য ল্যাংটা থাকে। আর একটা হলো যাদের জ্ঞান মস্তিষ্ক ঠিক নাই, পাগলের দল, এরাই হলো ল্যাংটা থাকে। তাহলে বোঝা গেল ওরা যারা খাজার নাম দিয়া আমার ভাইয়েরা রসুলের আদর্শ মানতে চায় না, ওরা হইলো পাগলের দল। জোরে বলেন ঠিক কি ঠিক না? তাহলে 2 নাম্বার হলো বেদাত। 3 নাম্বার হলো আল হাকিমুজ জালিম, জালেম বাদশাকে রাসূল কি করবে না? শাফাত করবে। যুগে যুগে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? চূড়ান্ত পর্যায়ে যখন জুলুম করেছে, তাদেরকে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে নীল দরিয়া পানির মধ্যে চুবাইয়া লক্ষ লক্ষ সোলজার রে মাছের খাবার বানাইছে। আর বড় জালেমটা আনা রব্বুকুম আলা, যে ফিরাউন বলেছিল, ওই ফিরাউন রে আল্লাহ তাআলা শুটকি মাছ বানাইয়া পিরামিড জাদুঘরে বানায় আমার ভাইরা রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত স্বৈরা শাসক আসবে, এদের করুণ পরিণতি হবে, তার উপদেশ গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা কায়েম করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জালেম বাদশা যেভাবে শাফাত পাবে না,
তেমনি ভাবে কিছু আছে জালেম স্বামী, কিছু আছে জালেম স্ত্রী, কিছু আছে জালেম শ্বশুর, কিছু আছে জালেম শাশুড়ি। আমার ভাইরা এই কথাগুলো বলার সুযোগ নাই, টাইম নাই আমার ভাইরা। যদি আবার সুযোগ হয় কোনোদিন বলবো। আজকে শাশুড়ির যে দায়িত্ব শাশুড়ি জানে না, স্ত্রীর যে দায়িত্ব সে জানে না, শ্বশুরের যে দায়িত্ব সে জানে না, স্বামীর যে দায়িত্ব সে জানে না। এই জন্য ঘরের মধ্যে শান্তি বলতে কিছু নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা দেখবেন বৌমা কাজ করতে করতে মরলেও তারপরে দেখবেন সজদা করে এই জাতের শাশুড়ি আছে। আমার ভাইয়েরা পুত্রবধূ যদি সাজগোজ আরম্ভ করে দেয় তখন বলবে সারাদিন শুধু কাজ বাদ দিয়ে সাজগোজ করে, এরকম শাশুড়ি আছে না নাই? আবার যদি মেয়ে যদি সাজগোজ করে তখন বলবে আমার মেয়ের মতো সুন্দরী মেয়ে বাংলার জমিনে নাই। আমার ভাইরা এইভাবে 12 থেকে 14টা টিপস আছে শাশুড়ির জন্য। পুত্রবধূর 12টা টিপস আছে। ইসলাম যে টিপস গুলো দিয়েছে এগুলো না জানার কারণে ঘরের মধ্যে শান্তি নাই দোস্ত। আজকে জালেম শাশুড়ি হয়েছে, জালেম শ্বশুর হয়েছে, জালেম স্বামী হয়েছে, জালেম স্ত্রী হয়েছে রে দোস্ত। ওই দিকে যাওয়ার টাইম নাই। 3 নাম্বার বলেছি। চতুর্থ নাম্বার হইলো কি? চতুর্থ নাম্বার হইল কুল্লু গালিন। প্রত্যেক ওই ব্যক্তি অপরাধ করবে একজন, হামলা করবে একজন, মামলা হবে আর একজনের বিরুদ্ধে। জোরে বলেন ঠিক কিনা? সমাজে আছে কি নাই? অপরাধ করে একজন আর ঘুরে ফিরে অপরাধের শাস্তি পায় আর একজন। জোরে বলেন ঠিক কি ঠিক না? 5 নম্বর হলো মায়ুকাযযিবু বিশ-শাফাআহ। যারা শাফাআত কে অবিশ্বাস করবে তারা কি পাবে না? কিয়ামতের ময়দানে শাফাআত পাবে না। ও দোস্ত, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন 4টা নসিহত করেছেন। হযরতে আলী 4টা নসিহত করেন। আর হযরতে আলী ডেকে বলেন মান আরাদা সাহিবা, এই যারা আল্লাহরে বন্ধু বানাইবে ফাল্লাহু ইয়াকফিহি, আল্লাহ তার জন্য যথেষ্ট হইব। বন্ধু বানাইতে হবে কারে? জোরে বলেন না আওয়াজ দিয়ে। এই যদি ভালো লেগে থাকে, মহব্বত যদি করেন, তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন কে? হযরতে আসিয়াকে ফিরাউন কয় আমি বড় খোদা, আমারে মানস না তুই? আসিয়া কয় না তোমারে মানি না। মুসার যেই খোদা আমার সেই খোদা, তোমারও একই খোদা। হযরতে আসিয়া বললেন তোমারে খোদা মানি না। ফিরাউন কয় আমারে মানবি না? এই মিশরের সবাই আমারে মানে, তুই মানস না? এবার ফিরাউন গিয়া তার শ্বশুরে নিয়ে আসছে, আপনার মেয়েরে বুঝান। মেয়েরে বুঝাইতে লইছে। এবার আসিয়া বলে তাহলে আপনার জামাইরে কোন, উনি পূর্ব দিক থেকে তো আল্লাহ সূর্য উদয় করে দেয়, উনি পশ্চিম দিক থেকে উদয় করে দিক, উনি যদি ক্ষুধা হয়ে থাকে। আমার তো ফিরাউন পারে না, কারণ জালেমদের কাজ হলো যদি ওরা যুক্তিতে হেরে যায় তখন দেখবেন অ্যাকশনে চলে যায়। জোরে বলেন ঠিক ঠিক না? এবার আসিয়ারে রাজ দরবারে নিয়ে এসে 2 হাত 2 দিকে দিয়া পেরাক লাগায় দিছে, কিলোক লাগায় দিছে, গলার মধ্যে সাপ পেঁচায় দিছে। আসিয়া বুঝতে পারছে আমার তো জীবন শেষ। তখন আসিয়া তো বন্ধু বানাইছেন কারে? কারে বানাইছে বন্ধু? আল্লাহরে ডাক দিয়া কয়, ওই ডাকটা আল্লাহ পাক কোট করে সূরা তাহরিমের মধ্যে জানায় দিয়েছেন। আল্লাহরে বলে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হযরতে আসিয়া ডেকে বলে আল্লাহ, দুনিয়ায় কোথায় ঘর চাই না, কোথায়ও আশ্রয় চাই না, ফিরাউনের কাছেও চাই না, কারোর কাছে চাই না। রব্বিবনি লি, আমার জন্য বানাও, ইনদাকা, তোমার কাছে। কার কাছে? যে যারে ভালোবাসে সে তার কাছে থাকতে চায়। জোরে বলেন ঠিক কি না? হযরতে আসিয়া ডেকে বলে আল্লাহ, আমি তোমারে ভালোবাসি, তোমার জন্য সব ছেড়েছি। ও মালিক, তোমার কাছে একটা ঘর বানায় দাও। আল্লাহ তাআলা কবুল করলেন। কবুল যখন হয়ে গেছে আল্লাহ তাআলা এরকম ফেরেশতারে ডেকে বলে ও ফেরেশতা যা যা, আসিয়ার জন্য কষ্ট না হয়, না হয়। যা, আসিয়া যদি দেখতে চায়, আসিয়ার যখন জান কবজ করবে রে ফেরেশতা, আসিয়ার জান কবজ করার আগে তুই একটু জান্নাতটা তার সামনে তুলে ধর, সামনে জান্নাত তুলে ধর।
জান্নাতটা তুলে ধর। তাহলে বন্ধু যদি বানানো যায় আল্লাহ রে, তাহলে আল্লাহ ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে কিনা জোরে বলেন। আমার ভাইরা 2 নাম্বার আলী বলেন, মান আরাদা মুনিসান, যারা কোরআনকে বন্ধু বানাবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনকে মহব্বত করবে, তাহলে কোরআন ফাল কোরআন ইয়াকফিহি, কোরআন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। দোস্ত গো, আল মাইয়াতু উদিয়া ফি কবরিহি, মাইয়াতকে যখন কবরে রাখা হয় তখন ইয়াসমাউনি আলা সাহিবিহিম, তাদের বন্ধুরা যে হেঁটে হেঁটে যায় তাদের জুতার আওয়াজটা শুনতে পড়ে। বন্ধুরা যখন চলে যায়, জামালাকান 2 জন ফেরেশতা সেই কিদানিহি তারে বসায় ফেলে। এবার ইতিমধ্যে 2 জন ফেরেশতা তারে পরীক্ষা নেওয়া আরম্ভ করে দেয়। আর ইতিমধ্যে একজন সাদা কাপড় পরিহিত ব্যক্তি তার সামনে উপস্থিত হয়ে যায়। মাইয়াত বলে, আল্লাহ, ও ব্যক্তি, তোমারে তো চিনি না ভাই, তুমি কোত্থেকে আসলা? ডেকে বলে, তুমি চেনো না, চেনো না, আমি তো ওই কোরআন আল্লাহর কালাম, দুনিয়ায় তুমি ঘুম পরিত্যাগ কইরা গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করেছো রে, আহা আমারে মহব্বত করেছো, কোরআন জানো না, কিন্তু ইমাম সাহেবের কাছ থেকে পড়া শুনেছো, কোরআন ওয়ালারে মহব্বত করেছো, কোরআনটা তুমি চুমো খেয়েছো, কোরআনরে তুমি মহব্বত করেছো, কোরআন পড়া জানো না, কিন্তু দিলের মধ্যে বড় ব্যথা, কোরআনকে মহব্বত করেছো। কোরআন তখন ডেকে বলে, তোমার ভয় নাই, ভয় নাই, লাউ ফারিকুকা, তোমার থেকে আমি আলাদা হব না, যতক্ষণ পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমার থেকে আলাদা হব না। সুবহানাল্লাহ। এই জন্য ডেকে বলে, আল্লাহ রাসূল বলেন, কোন আলেমান, এই তুমি আলেম হও, এই আও মুতাআল্লিমান, আলেম না হইতে বলে আলেমের কি হও, ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্র হওয়ার টাইম নাই, তাহলে কি করো তোমার? আও মুঈনান, আলেমরে সহযোগিতা করো, আও মুহিব্বান, আলেমরে মহব্বত করো, ওয়ালা তাকুন খামিসান, 5ম নম্বরে যাইও না, ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাইবা বন্ধু। এই জন্য মহব্বত করতে হবে দুনিয়ায় কারে? আল্লাহকে এবং আল্লাহ রসুলকে। আর রসুল তো নাই দুনিয়ায়, জিন্দা নায়েবে নবী আছে, উলামায়ে কিরাম, জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, এই জন্য বলবো দোস্ত, কোরআনকে মহব্বত করো, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করো। কোরআন যাদের সিনার মধ্যে আছে ওরা অনেক জ্ঞানী, আমরা মনে করি ওদের জ্ঞান নাই। তুমি জানো না কোরআন ওয়ালাদের কত জ্ঞান, তোমাদের জ্ঞান যেখানে শেষ, কোরআন ওয়ালাদের জ্ঞান সেখান থেকে শুরু। জোরে বলেন ঠিকই ঠিক না? আমার ভাইয়েরা, একজন বিবাহ করে, আমাদের আপনাদের দেশে আসে না, বিবাহ করে বিদেশ যা, হ্যাঁ, বিদেশ করে বিবাহ করে বিদেশ চলে গেছে। এখন ইতিমধ্যে কয়েক মাস পরে বাচ্চা আসছে দুনিয়ায়। এখন একটু যখন হাঁটা শুরু করছে, বিদেশ থেকে ফোন করে বলে, এই আমার ছেলেরে কেজি স্কুলে পাঠাবি। ঠিক আছে, কেজি স্কুলে পড়ার আমি বিরোধিতা করি না, তবে আগে যেটা শিক্ষা দিতে হবে সেটা কি? কোরআন শিখে দিতে, নামাজ শিখে দিতে হবে। হ্যাঁ, এখন তো তা শিক্ষা দিবে না, কিন্তু বিবাহ যে করেছে হাজী সাহেবের মেয়ে, আর সে বলছে ঠিক, কিন্তু আগে পাঠাইছে নুরানি মাদ্রাসায়। কই পাঠাইছে? নুরানি মাদ্রাসায় পাঠাইছে। এখন বিদেশ থেকে কয়েক বছর পরে যখন আসছে, ছেলে তো একটু বড় হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, এখন নাজেরা পড়ে, এত দেখে তো আর পাক্কা হুজুর, এত আগের থেকে হুজুর দেখতে পারে না। কিছু লোক আছে না, হুজুর কোনো ক্ষতি করে নাই, তারপর দেখবেন কিছু লোক আছে হুজুর দেখতে পারে না। চায়ের কেতলি আর অন্য জায়গা নিয়ে ওর মাথায় যাইতে ধরবেন, দেখবেন চায়ের কেতলি গরম হয়ে গেছে। আছে কি নাই? এই জাতির লোক মুনাফিক হয়ে কিয়ামতের দিন উঠবে। কারণ উলামায়ে কিরাম কখনো কারো শত্রু না। উলামায়ে কিরাম যারা খাঁটি আলেম, তারা যায় কিভাবে উম্মতরা সঠিক রাস্তা পায়, কিভাবে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখানো যায়, এটা সব সময় চেষ্টা করে। এই জন্য তোমার রাগ হওয়ার কি আছে? আলেমদের সাথে রাগ হইবে না দোস্ত। এখন আইসা তো দেখি তো পাক্কা হুজুর, আইসা বিদেশ থেকে আইসা শার্ট প্যান্ট কিনে নিয়ে আসছে, শার্ট প্যান্ট কিনে নিয়ে এসে পরায়া, শার্ট প্যান্ট কিনে লেগেও, তাও তো ছোট বাচ্চা তো মুক্ত হয়ে পড়ছে,
কোনো জিনিস পড়ে গেলে সেটা কি করতে হবে, ধুয়ে মুছে খাইতে হবে, বুঝলেন? সুন্নত শিখছে, হুজুর শিখাইছে। এখন নানার বাড়িতে রওনা দিছে বিবিকে সহ রওনা দিলে রাস্তার মধ্যে ছোট ছোট বাচ্চারা বলবে, বাবা এটা কিনে দাও, এটা কিনে দাও। লজেন কিনে দিছে, লজেন কিনে দিলে দেখবেন ছোট বাচ্চাদের অভ্যাস আছে, লাফাইতে লাফাইতে লজেন খাইতেছে, লাফাইতে লাফাইতে সামনে যায়, হঠাৎ করে মুখে থেকে লজেনটা পড়ে গেছে। এখন বাবা বলছে উঠেস না গুলো, ছেলেটা আবার উঠিয়া টিউবওয়েলের কাছে ছিল, ধুয়ে আবার মুখে দিছে। এই জন্যই বলছি যে এই কাঠমোল্লা বানানো দরকার নাই। মোল্লা মুন্সিরা বোঝে না, বর্তমান কিচ্ছু বোঝে না, পরিবেশ বোঝে না। এই কাজ করলে কি লেগে, আমার উস্তাদ বলছে, হুজুর বলছে যে জিনিস পড়ে যায় ওগুলো উঠে খাইতে হয়, এটা রহমত থাকে। হুজুর কথা বাদ দে, আজ থেকে বললাম যে জিনিস পড়ে যায় সে জিনিস উঠেইতে নাই। এটা শুনে রাখ, আমার কথা তুই খেয়াল রাখবি, ঠিক আছে? বাচ্চা মানুষ কি করবে, সামনে যখন এখন নদী আসছে, এখন তো নদীর কিনারা, এখন মনে তো শার্ট কোট টাইপের পরা, লাভ দিয়ে তো উঠছে, মহিলা তো শাড়ি পরা, এখন একটু বোরকা টোরকা আছে, লাভ দিয়ে উঠতে পারবে না, সামনে আছে কাদা। এবার বলে তাহলে হাত ধরো, হাত ধরে দিছে টান, হাত গেছে ছুটে গিয়ে কাদার মধ্যে গেছে পড়িয়া, বুঝলেন নাই কথা? এবার ছোট্ট বাচ্চা লাভ পরে আর কয়, বাবা যে জিনিস পড়ে যায় সে জিনিস তুলতে নাই, চলো যাই বাবা, আমি আর তুমি যাই, নানার বাড়ি যাই, মাকে কাদার মধ্যে রেখে দাও, আর তুলতে নাই, কারণ তুমি কিছুক্ষণ আগে বলছো যে জিনিস পড়ে যায় ওই জিনিস তুলতে নাই, আজকে আর মার তুইলো না। দেখছেন নি সুন্নতের বরকতটা কি? সুন্নতের মার দুনিয়ার বার। ও দোস্ত, টাইম বেশি নাই, অল্প টাইমে আখিরে মুনাজাত দিতে পারে দোস্ত। যারা মাদ্রাসার ছাত্র হয়, মাদ্রাসার তালিব ইলম হয়, তাদেরকে তুমি একটু মহব্বত করো, একটা রুটি কিনে দিও, একটা চিপস কিনে দিও, মহব্বত করো। আজকে তুমি মহব্বত করবে একটা মাদ্রাসার ছাত্রকে, শুনে রাখো এই মহব্বত তোমার কিয়ামতের ময়দানে যখন তোমার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, এই ছোট্ট বাচ্চা আগামী দিন যখন আলেম হবে রে, তুমি যে ihsan করছো, তুমি যে টাকা দান করছো, তুমি যে তাকে এরকম খাবার দিয়েছ, তাকে এক সেট পোশাক দিয়েছ, তাকে যে কিতাব কিনে দিয়েছ, পড়ার ব্যবস্থা করে দিয়েছ, বলে এইটা কিয়ামতের ময়দানে দেখবা ওই ব্যক্তি তোমাকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? আর চিল্লা বললেন তিনি কে? এই গভীর রাত্রিতে আল্লাহ তাআলার মালিকের নাম, আল্লাহর নাম একটু মহব্বতের সাথে একটু নেন, জোরে বলেন কে? একটু জোরে বলেন আল্লাহ, আরো জোরে আল্লাহ। ছোট বাচ্চা, মাদ্রাসার বাচ্চা, ছোট বাচ্চা, বাবা নাই তো, আরে বাবা নাই, এরা ছোট বাচ্চারা বোঝে বাবা না থাকলে যে কি কষ্ট। একজনে থাপড় দিছে, একটা দেখে খাইতে মন চাইছে, কার কাছে বলবে? ও কার কাছে বলবে? আপনি ধমক দিলেন, আপনার সন্তান আছে, অন্যজন ধমক দিলে দেখবেন আপনার সন্তান আপনাকে বলবে বাবা অমুকে ধমক দিছে, আপনি তাকে সান্ত্বনা দিতে পারবেন, কিন্তু একটা এতিম বাচ্চা তাকে ধমক দিলে কে সান্ত্বনা দিবে? ও কার কাছে বলবে? ও দেখবেন নির্জনে বসে বসে কাঁদবে। একটা ছোট বাচ্চা, মাদ্রাসার একটা বাচ্চা, এতিম অসহায় বাচ্চা। এই ভাই পিছনের বসেন, আস্তে আস্তে বসেন, কথা বলেন না, আওয়াজ করেন না, মেহরবানি করে আওয়াজ করেন না, একটু কথাটা শোনেন, 5 মিনিট কথাটা শোনেন, খেয়াল করেন। আপনার কষ্ট হচ্ছে? আমি সবাই আওয়াজ বন্ধ করতে বলছি, একটু আওয়াজ বন্ধ করেন, সবাই একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মিয়া গোফা এর কি বলে এরা, বোয়ালমারি না, ফরিদপুর বোয়ালমারি, ফরিদপুরের লোক, মিয়া জজবা তো অন্যরকম। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ দেশের মানুষ, আরে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, আল্লাহর ওলির দেশের মানুষ। এই দেশের মানুষ কি দুর্বল থাকে? ইমানে তো সাচ্চা হবে, সাচ্চা মুমিন হবে, জোরে আওয়াজ দিতে হবে লিল্লাহি তাকবীর। আমি তাকালাম, একটু নড়ে নাই, জোরে দেন লিল্লাহি তাকবীর। ছোট বাচ্চা কার কাছে বলবে? ও কান্না করতেছে রাস্তার পাশে,
রাস্তার পাশে এতিম বাচ্চা কান্না করতেছে। কিছু লোক দেখেন বকাইটা হলেও ভালো আছে, কিছু লোক যুবক আছে অনেকে আদর্শ নীতি নৈতিকতা ভালো, কিন্তু সঙ্গ খারাপ হওয়ার কারণে খারাপ হয়ে গেছে, এরকম আছে না? সকালবেলা হুন্ডা নিয়ে আর যাচ্ছে, দেখে একটা ছোট বাবু এতিম বাচ্চা কান্না করতেছে, মাদ্রাসার বাচ্চা কান্না করে দেখা হুন্ডাটা হাত ব্রেক করে, বাবা তুমি কান্না করতেছে কেন? বল কান্না করতেছি, এটা কি বলবো, আমি যেখানে বসি সেখান থেকে আমাকে ধমক দিয়ে তাড়া দেয়, আমার বলার কারো কাছে কিছু নাই। এই যে প্যান্টটা, ছোট একটা প্যান্টটাও ছিঁড়া, গেঞ্জি নাই, খাবার নাই, কে কার খোঁজ নেয়, বাবা নাই, পানি ছেড়ে দিয়েছেন, কান্না করছেন। তখন যুবকটা তার হৃদয়ে খুব রেখাপাত করেছে, মহব্বত লেগেছে, বলে বাবা তোমাকে যদি আজকের থেকে আমি মহব্বত করি, আমি তোমার বাবা হয়ে যাই, তাহলে তোমার কোনো ভয় আছে? বলে না। সাথে সাথে হুন্ডার মধ্যে উঠে বাড়িতে নিয়ে গেছে। এই আব্দুল্লাহ, আমি তোমাকে একটা সন্তান এনে দিলাম, আজকে তুমি গোসল করাও, সাবান দিয়ে গোসল করাও। যুবক স্ত্রীর লগে দুইজন মিলে সুন্দর করে গোসল করা দিল। গোসল করাইয়া সুন্দর নতুন পোশাক ওয়ার্ড্রপ থেকে বের করে পরা দিল, পরা দিয়ে খাবার দিল, খাবার খাইল। খাবার খাওয়ার পরে কিছু টাকা দিয়ে বললো এবার দোকান থেকে যা মনে চায় তা খাও, তুমি আজকের থেকে এই বাড়িতে থাকবা, পড়ার টাইমে তুমি গিয়া মাদ্রাসায় হাজিরা দিবা, পড়তে যাইব রে বাবা। বলো রে দেখি, তোমার কেউ মা বাবা আছে, আর কি কষ্ট হবে না? না কষ্ট হবে না। এইবার তুই আড্ডাখানায়, যুবকটা আড্ডাখানায় চলে গেছে। এবার হঠাৎ করে গভীর রাত্রিতে ঘুমের মধ্যে দেখে রে কায়ামত কায়েম হয়ে গেছে। কেমন যখন কায়েম হয়ে গেছে, কোটি কোটি মানুষগুলো, কোটি কোটি মানুষ মাহশারের ময়দানের দিকে রওনা করেছে, সবাই রওনা করেছে। ওই যুবক ইয়াতীমকে যে আশ্রয় দিয়েছে, ওই যুবকটাও কি মাহশারের ময়দানে চলে গেছে। মাহশারের ময়দানে যখন চলে গেছে, ফেরেশতারা এবার কলারটা ধইরা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ বলে ওরে জাহান্নামে নিয়ে যা, এই জাহান্নামে নিয়ে যা। এবার এই যুবকটা জাহান্নামের দিকে যা। খুদু ফাগুল্লু সুম্মা সাল্লু ফি সিলসিলাতিন যারউ, দূরে দূরে শিকল পড়া জাহান্নামের দিকে নিয়ে যায়। যুবকটা জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যায় রে। এবার হঠাৎ করে দেখে ওই যে যুবক, ছোট্ট একটা মাসুম বেগনা এতিম বাচ্চা যাকে আশ্রয় দিয়েছিল, যেই বাচ্চাকে খাবার দিয়েছে, নতুন পোশাক দিয়েছে, হঠাৎ করে দেখে ওই যে দেখা যায় ছোট্ট বাচ্চাটা এবার দৌড়ায় শুরু কি বলে, ফেরেশতারা কেন তুমি আমার মালিকরে তুমি জাহান্নামে নিয়ে যাও? এই যুবকটা না, এই লোকটা না আমারে হুন্ডাত করে নিয়ে আমারে কি করেছে, আমারে খাবার দিয়েছে, গোসল করাইছে, সুন্দর পোশাক দিয়েছে। এই ওকেটা ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আল কাবাইর নামক গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। আমার ভাইরা আরবি রিসালা বাংলা এরকম বাংলায় বর্তমান হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলাও করা আছে, পারলে কিনে নিয়ে পড়বেন। আমার ভাই ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই ছোট্ট বাচ্চা এতিম বাচ্চা ডেকে বলে, ওই ফেরেশতা তুমি কেন তারে জাহান্নামে নিয়ে যাও? ফেরেশতা বলে কথা শোনার টাইম নাই, ওর জাহান্নামে যাবে, জীবনে কোনো ভালো আমল করে নাই, শুধু খারাপ আমল করেছে, এই জন্য জাহান্নামে নেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। আল্লাহর দিকে রহমতের দিকে তাকা থাকবে, আল্লাহ তাআলাতে মুখির রহমতের নজর দিয়ে তাকাবে না। ছোট্ট বাচ্চা বলবে, ও ফেরেশতা রে, আমার লগে আল্লাহর লগে একটু কথা বলার সুযোগটা করে দাও, তুমি আর তারে নিয়ে জাহান্নামে যাইও না। দৌড়া গিয়ে বলবে, আল্লাহ
ওই যে যুবকরে জাহান্নামে নিয়ে যায়, তার জাহান্নামে তুমি দিও না। উনি আমারে খাবার খাওয়াইছে তো এরকম ভাবে লালন পালন করেছে কিছু সময়, সে না আমাকে সুন্দর পোশাক দিয়েছে, সে না আমাকে টাকা দিয়েছে, এই জন্য বলবো তার জাহান্নামে নিবে না রে। আমি বলতে চাই তাকে জান্নাতে দিয়ে দাও। এই ছোট্ট বাচ্চার সুপারিশের কারণে আল্লাহ ডেকে বলবে, ফেরেশতারা রে শিকল গুলো ছিঁড়ে দে, আমার এই ছোট্ট বাচ্চা, এই এতিম বাচ্চার মহব্বতে পড়ে, এতিম বাচ্চা যে সন্তুষ্ট হয়েছে, এতিম বাচ্চাকে সে দয়া করেছে, দুনিয়ায় খাবার দিয়েছে, পোশাক দিয়েছে, এই জন্য আমার মায়া লেগেছে, সুপারিশ গ্রহণ করে নিলাম, ওরে জান্নাতের দিকে দৌড়ায় নিয়ে যা। এই জন্য বলবো এই ছোট ছোট মাদ্রাসা থেকে শামসুল হক ফরিদপুরি বের হবে, হাফেজি বের হবে, আরে শামসুল হক ফরিদপুরি বের হবে, আমার ভাইরা রশিদ আহমদ গঙ্গাহি বের হবে, আমার ভাইরা বড় বড় আলেম হবে, আল্লামা মামুনুল হক পয়দা হবে, মুফতি আমিনী তৈরি হবে রে ভাই, বড় বড় আলেম তৈরি হবে, আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি তৈরি হবে। এই জন্য কোন ভাই আছেন এই প্রতিষ্ঠানের পাশে দাঁড়ায় থাকার জন্য অর্থ দিয়া, মেধা দিয়া এই প্রতিষ্ঠানের সঙ্গে থাকবেন? কে কে রাজি আছেন? হাত তুলে দেখান, একটু দেখতে চাই। এই প্রতিষ্ঠানের পক্ষে কে কে থাকবেন? হাত তুলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইরা, প্রথম আমি দেখতে চাই এই প্রতিষ্ঠানের জন্য কালেকশন তেমন আসলে উদ্দেশ্য না, আমার ভাইরা বরকতের জন্য। আমার ভাইরা আপনারাও এরকম ভাবে অর্থ দিবেন, তাহলে ব্যথা থাকবে, বেদনা থাকবে, মহব্বত আর ভালোবাসা থাকবে। আমার ভাইরা কালেকশন আমার ভাইরা তেমন একটা করি না, কিন্তু মাঝে মাঝে করলে আর ছাড়ি না। এই জন্য বলবো 10,000 টাকা দেওয়ার মতো কোন ভাই আছেন? সর্বপ্রথম দেখতে চাই, আমি একটু দেখতে চাই। আমার ভাইরা এলাকারও খবর আমি জানি না, 50,000 চাইলাম না, 10,000 টাকা ছাড়বো না। কোন ব্যক্তি আছেন আমার ভাইয়েরা? কতগুলো লোক আছে, বেশি লোক তো এখানে নাই। আমার ভাইয়েরা কোন ব্যক্তি আছেন? 10,000। নামটা কি? অল্প টাইমে বেশি টাইম কালেকশন হবে না, অল্প টাইম দোয়া হবে, এই জন্য নড়াচড়া করবেন না। এই মাদ্রাসার উপকার হোক, এটা আপনি চান না, এই জন্য। নাম কি? শাহিন, শাহিদ মোল্লা। তাকবীর দিবেন, উনাকে না, আল্লাহকে খুশি করা যাবে। লিল্লাহি তাকবীর। শাহিদ মোল্লা 10,000 টাকা, বলুন মারহাবা। আল্লাহ, শাহিদ মোল্লা 10,000 টাকা করলো দান, বাড়ায় দেও তার মান সম্মান, দুনিয়া আখিরাতে কোনো অভাব রাখো না, বলো না আমিন। ও বন্ধু, জানি না কার বাবা নাই, কার মা নাই, এই জানো না বাবা অনেক সময় রিক্সা ব্যবহার করে নাই, টাকা লাগবে, এই জন্য 10টা টাকা বাঁচাইয়া তোমার জন্য কিন্তু বিস্কিট নিয়ে আসছে। মা খাবার খাই নাই রে, দুপুরের খাবার খাই নাই, স্কুল থেকে এসে তুমি খাবার পাইবা না, শেষ হয়ে যাবে, অল্প খাবার আছে, মা খাই নাই, না খেয়ে তোমারে খাওয়াইছে। আজকে ওই মা যার খবরে চলে গেছে, ওই মায়ের জন্য কি আছো? আরো একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই। শাহেদ ভাই না? শাহেদ মোল্লা ভাই 10,000 টাকা নগদ দান করলেন। আল্লাহ তার বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব সহ যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন, বলুন আমিন।